আমাদের গল্পের নায়িকা ইনিং সম্পত্তি পাওয়ার লোভে কন্ট্রাক্ট ম্যারেজ করে আমাদেরই গল্পের নায়ক চেনশিয়ানের সঙ্গে। বিয়ের পরে ওরা দুজন দুজনকে ভালোবেসে ফেলে আর চেনশিয়ান হয়ে যায় হাউস হাজবেন্ড, যে সবসময় তার ওয়াইফের দেখভাল করে। কিন্তু একদিন চেনশিয়ানের অন্য একটা রূপ ইনিং এর সামনে আসে, যেটা ইনিং কখনোই মেনে নিতে পারে না। তো চলো আজকে এরকম দারুণ একটা ড্রামা দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা আমাদের গল্পের ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম ইনিং। সে তার কোম্পানির লেডি সিইও। অফিস থেকে অনেক রাত হয়ে যায় ইনিং এর বেরোতে বেরোতে, আর বাইরেও তখন অনেক বৃষ্টি পড়ছিল। আর সেই সময়ই ওখানেই আমাদের গল্পের নায়ক সেনচিয়ান চলে আসে। সে হাউস হাজবেন্ড, মানে যারা যারা হাউস ওয়াইফ হয় এটা ঠিক তার অপোজিট হাউস হাজবেন্ড। তো সেনচিয়ানের কাজ সারাদিন সব সময় ইনিংয়ে খেয়াল রাখা, ওকে সুন্দর সুন্দর গিফট কিনে দেওয়া, ওর পছন্দ মতো কাজ করা, সুন্দর সুন্দর রান্না করে খাওয়ানো, একসাথে সুন্দর মুহূর্ত কাটানো, এই সমস্ত কিছুই সেনচিয়ান ইনিং এর সঙ্গে করে। আর ইনিং সেনচিয়ানের সঙ্গে ভীষণ হ্যাপি রয়েছে। আর তখনই 1 মাস আগের ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। ইনিং একদিন বাড়িতে ফিরে দেখে যে ওর নানা অনেক অসুস্থ বলে কোম্পানি সবাই মিলে নানার সম্পত্তি ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এটা দেখে ইনিং খুব রেগে যায় আর বলে, নানা এখনো বেঁচে রয়েছে আর তোমরা এখনই সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু করে দিয়েছো। ইনিং তখন নিজের বাবার সঙ্গেও খুব খারাপ ব্যবহার করে। ইনিং এর বাবা বলে, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এই কোম্পানিতে তুমি তোমার পজিশন তখনই পাবে যখন তুমি বিয়ে করতে পারবে। তোমার মনে নেই নানা তোমাকে এমনটাই বলেছে? এটা শুনে খুব অবাক হয়ে যায় ইনিং। ও এখন হঠাৎ করে বিয়ে করবে কি করে? আর বিয়ে না করলে কোম্পানিতে তো ও কোনো পজিশনও পাবে না। এই লোকটা হচ্ছে ইনিং এর সৎ বাবা। ইনিং বলে, ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে খেতে তোমরা সবাই আসবে। এরপর এক লোক 3 জনের প্রোফাইল দেখায় ইনিংকে। এই 3 জনের বাবারই বড় বড় কোম্পানি রয়েছে। তো এইভাবে ইনিং এক একটা ছেলের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু ছেলেগুলোকে তো একদমই ইনিং এর পছন্দ হয় না। একজন খুব অসভ্য, তো আরেকজন খুবই সাধাসিধে, আরেকজন তো আবার মামাস বয়। মানে কোনোটাই ইনিং এর পছন্দ মতো নয়। 3টে প্রোফাইল শেষ হয়ে গেলে লাস্টে আর একটা ছেলের প্রোফাইল দেখা যায়, যার নাম ছিল সেনচিয়ান, মানে আমাদের গল্পের নায়ক। ওই আঙ্কেলটা তখন বলে, ওই ছেলেটার প্রোফাইল আসলে ভুল করে ওখানে চলে গেছে, ওটা আমি আমার ভাগ্নির জন্য দেখছি। সেনচিয়ানের রয়েছে একটা রেস্টুরেন্ট, আর ওখানে স্প্রিং ডিলাইট বলে একটা ডিশ বিক্রি হয়। আর এই ডিশটা ইনিং এর ভীষণ পছন্দের। এরপর ইনিং আর একটু সময় নষ্ট না করে সেনচিয়ানের রেস্টুরেন্টে চলে আসে। ওখানে এসে ও বিভিন্ন জিনিস দেখতে পায়, যে জিনিসগুলো আসলেই ওরই পছন্দের। ইনিং দূর থেকে দেখতে পায় যে সেনচিয়ান তখন স্প্রিং ডিলাইট নামের ওই ডিশটাই বানাচ্ছিল। ইনিং এসে বলে, আমি কি এই ডিশটা ট্রাই করতে পারি? আর এইভাবেই প্রথম সেনচিয়াং আর ইনিং এর দেখা হয়ে যায়। সেনচিয়ান তখন খুব সুন্দর করে ইনিংকে সেই ডিশটা খেতে দেয়, আর এই খাবারটার টেস্টটাও ইনিং এর খুব পছন্দ হয়ে যায়। ইনিং তখন সোজাসুজি সেনচিয়ানকে বিয়ের প্রস্তাব দেয়, মানে প্রপোজ করে বসে। এমনটা শুনে সেনচিয়ান তো একদম অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর ইনিং যখন ওখান থেকে চলে যাচ্ছিল, সেনচিয়ান বলে, আপনি যদি এখানে খাবার খেতে আসেন তাহলে আপনি সব সময় ওয়েলকাম, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ইনিং বলে, কোনো ব্যাপার না, তুমি এই বিয়েটা নিয়ে একটু ভাবো, তারপরে আমাকে উত্তর দিও। কথাটা বলে ইনিং নিজের ভিজিটিং কার্ডটাও দিয়ে দেয়, আর বলে, অবশ্যই আমাকে জানাবে কিন্তু। এরপর ইনিং ওখান থেকে চলে যায়। তখনই রেস্টুরেন্টের ওই হেল্পার ছেলেটা এসে সেনচিয়ানকে বলে, তুমি ওকে রিজেক্ট করলে কেন? তুমি না বলেছিলে কোনো একটা প্ল্যান আছে, রিজেক্ট করলে সেই প্ল্যানটা সাকসেসফুল হবে কি করে? সেনচিয়ান বলে, চিন্তা করো না, ইনিং তো এসেছে, এরপর আরো একজন আসবে। পরের দিনই ইনিং এর সৎ বাবা দেখা করতে চলে আসে সেনচিয়ানের সঙ্গে। সেনচিয়ানকে বলে তার মেয়ে ইনিংকে বিয়ে করতে। আসলে ছোটবেলা থেকে ইনিং যা চেয়েছে ও সেটাই পেয়েছে, আর এখন যদি সেনচিয়ানকে বিয়ে করতে চেয়ে ও যদি সেটা না পায়, তাহলে সেনচিয়ানেরও হয়তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে তুমিও কিন্তু আমাদের কোম্পানির একজন হয়ে যেতে পারো।
কথাটা বলে ইনিং এর বাবা ওখান থেকে চলে যায়। তখনই সেনচিয়ানের মুখ দেখে বোঝা যায় যে ইনিং এর পুরো পরিবারের সাথে সেনচিয়ানের কোনো একটা শত্রুতা রয়েছে। আর তারপরেই সেনচিয়ান ইচ্ছে করে নিজের হাতটা কাটে। এরপর সেনচিয়ান কাটা হাত নিয়ে মন খারাপ করে বসে থাকে আর চারিদিকটা ছড়ানো ছিটানো। সেই সময় ওখানে ইনিং চলে আসে আর ইনিং বুঝতে পারে যে আসলে ইনিং এর বাবা এসে সেনচিয়ানের সঙ্গে ঝামেলা করেছে, কারণ ইনিং সেনচিয়ানকে বিয়ে করতে চেয়েছে বলে। সেনচিয়ানের সেই বন্ধু এমনটা ইনিংকে ফোন করে বলেছে। সেনচিয়ান তখন ইনিংকে নিজের ভীষণ কাছে টেনে নেয়। ইনিং তখন লক্ষ্য করে যে হঠাৎ করে ওর হার্টবিট অনেক বেশি বেড়ে গেছে। এটা কেন ও বুঝতে পারছে না। এরপর ইনিং নিজের হাতে সেনচিয়ানের হাতে ব্যান্ডেজ করে দেয়। ইনিং বলে, বিয়ে করে নাও আমাকে। আমাকে যদি তুমি একবার বিয়ে করে নাও তাহলে কেউ তোমাকে হার্ট করতে পারবে না। আমি যদি এখনই বিয়েটা না করতে পারি তাহলে কোম্পানিতে আমি পজিশন পাবো না। ইনিং তখন একটা কাগজ দেখায় যে এই রেস্টুরেন্টটা পুরোটাই ও কিনে নিয়েছে, কারণ সেনচিয়ান এতদিন এটা রেন্ট নিয়ে চালাতো। রাত হয়ে গেলে সেনচিয়ান আবারও সেই ব্যান্ডেজটা খুলে নেয় আর তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই আঙ্কেল এই রেস্টুরেন্টে সবসময় ফল সবজি এগুলো ডেলিভারি করতে আসে। তখনই ইনিং এর বন্ধু ফ্যাং বুদ্ধি করে সেনচিয়ানের প্রোফাইলটা ওখানে দিয়ে দেয় আর ফাইলের ভেতরেও ঢুকিয়ে দেয় যেখানে ইনিং এর বিয়ে করানোর জন্য অন্য 3 জনের প্রোফাইল রাখা ছিল। মানে সবকিছুই হচ্ছে সেনচিয়ানের প্ল্যান। এই রেস্টুরেন্টেই ইনিং এর পছন্দ মতো ফুল, পছন্দ মতো মাছ আর তার সাথে সাথে পছন্দের ডিশ। এরপরে ওদের বিয়ের দিনটা চলে আসে আর ইনিং সাজছিল তখন। ওরই বন্ধু ওখানে চলে আসে যার নাম রিয়ান। রিয়ান এসে খুব অবাক হয়ে যায় এটা দেখে যে ইনিং হঠাৎ করেই বিয়ে করে নিচ্ছে। এই রিয়ান হচ্ছে ইনিং এর বেস্ট ফ্রেন্ড। রিয়ান বলে, তুই বিয়ে করছিস তো কি হয়েছে, যখনই কোনো প্রবলেম হবে আমাকেই বলবি। তখনই ওখানে সেনচিয়ান চলে আসে আর রিয়ানের সঙ্গে সেনচিয়ানের পরিচয় করিয়ে দেয়। কিন্তু রিয়ানের এই সেনচিয়ানকে পছন্দ হয় না বলে ওখান থেকে চলে যায়। সকাল থেকে ইনিং কিছুই খায়নি, তাই সেনচিয়ান ওর জন্য খাবার নিয়ে এসেছে। এটা দেখে তো ইনিং খুবই খুশি হয়ে যায় আর তারপর সেনচিয়ান নিজের হাতে ইনিংকে সাজিয়ে দিতে থাকে। এরপর নানার সামনে মানে নানাকে সাক্ষী রেখে সেনচিয়ান আর ইনিং ওদের দুজনের বিয়ে হয়ে যায়। ইনিং আজকে ওর মায়ের বিয়ের পোশাকটাই পরেছে। ওই বিয়েতে উপস্থিত থাকায় বেশ কিছু জন সেনচিয়ানকে নিয়ে উল্টোপাল্টা বলে, কারণ সেনচিয়ান তেমন বড় লোক না আর ওর এত টাকাও নেই। ইনিং এসে তখন সবার মুখ বন্ধ করে দেয়, কারণ সেনচিয়ান খুব ভালো মানুষ। এরপর ওরা দুজনে ওদের প্রথম রাত কাটাবে বলে ঘরে চলে আসে, কিন্তু তখনই ইনিং এর বাবা ঘরে উকি মারে। এটা দেখে সেনচিয়ান তখন ইনিং এর ভীষণ কাছে চলে আসে, যেটা দেখে ইনিং খুব অবাক হয়ে যায়। সেনচিয়ান বলে, তোমার বাবা উকি দিয়ে দেখছে। সেই জন্য ওরা দুজনেও তখন সেই রোম্যান্সের নাটক করতে থাকে, যেটা ইনিং এর বাবা মোটেই পছন্দ করে না। এরপর ইনিং পুরো বাড়িতে বুঝিয়ে দেয় যে সেনচিয়ানকে ঠিক কি কি করতে হবে বাড়িতে, আর ইনিং যেগুলো অপছন্দ করে সেই জিনিসগুলো সেনচিয়ানের একদমই করা চলবে না। সেনচিয়ান বলে, কালকে তুমি বলো, আমি বরং একটা লিস্ট করে রাখবো, কারণ ইনিং এর জীবনে এতই নিয়ম রয়েছে। সেদিনই রাতে ওরা দুজন যখন পাশাপাশি শুয়ে পড়ে তখন ওদের খুবই লজ্জা করছিল, আর সেই জন্য ওদের দুজনের ঘুমও আসছে না। সেনচিয়ান তখন ইনিং এর হাতের একটা জায়গা মাসাজ করতে থাকে, এখানে মাসাজ করলে নাকি তাড়াতাড়ি ঘুম আসে। আর তখনই সেনচিয়ান ইনিংকে কিস করে, কিন্তু ইনিং সেনচিয়ানকে একটু আটকায় না, কারণ সেনচিয়ানকেও ইনিং এর অনেক বেশি পছন্দ হয়ে গেছে। আর ওরা সারা রাত ধরে এমন রোম্যান্স করতে থাকে। পরের দিন সকালবেলা সেনচিয়ান সবার আগে ঘুম থেকে উঠে ইনিং এর জন্য সমস্ত কিছুই রেডি করে রাখে, যাতে ইনিং ঘুম থেকে উঠে সমস্ত কিছু হাতের কাছে একদম রেডি পেয়ে যায়। এদিকে ইনিং এর ঘুম ভেঙে যায় আর কালকে রাতে রোম্যান্সের কথা ভাবলে ওর খুবই লজ্জা করছিল। তারপর ঘুম থেকে উঠে সমস্ত কিছু একদম হাতের কাছে রেডি পেয়ে ইনিং তো দারুণ খুশি হয়ে যায়। সেনচিয়ান ইনিং এর জন্য তো ব্রেকফাস্টও বানিয়ে রেখেছে। তখনই ইনিং এর গলায় লাভ বাইট দেখা যায়। এটা দেখে সেনচিয়ান তাড়াতাড়ি করে একটা ওষুধ এনে ইনিং এর গলায় লাগিয়ে দেয়। এদিকে সেনচিয়ান ইনিং এর এত কাছে এসেছে বলে ইনিং এর তো হার্টবিট অনেক বেড়ে গেছে। ইনিং এর পর অফিস যাবে বলে সেনচিয়ান ওর নিজের হাতে জুতোও পরিয়ে দেয়।
এই প্রিন্সেসের মতো সমস্ত কিছু পেয়ে ইনিং তো একদম অবাক হয়ে যায়, কারণ এতটা যত্ন ওকে আগে কেউ কখনোই করেনি। এরপর ইনিং চলে যায় ওখান থেকে, কিন্তু সেনচিয়ানের এই সমস্ত কিছুই আসলে নাটক। এরপর ইনিং চলে আসে অফিসে, আর সেখানে ও নিজেকে প্রেসিডেন্ট বলে সবার সামনে অ্যানাউন্স করে, কারণ নানা কোম্পানির দায়িত্ব ইনিংকেই দিয়েছে। আর এটাতে সব থেকে বেশি অখুশি ইনিং এর সৎ বাবা। এরপর রিয়ান আর ইনিংকে একসঙ্গে অফিসে দেখা যায়, আর রিয়ান তখন ইনিং এর গলায় লাভ বাইট দেখতে পায়, যেটা দেখে রিয়ানের তো খুবই জেলাসি হয়। আসলে রিয়ান মনে মনে পছন্দ করে ইনিংকে। তখনই ওখানে সেনচিয়ান চলে আসে ইনিংকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ওখানে তখন রিয়ান আসতেই সেনচিয়ান ইনিং এর কাঁধে হাত রাখে, এটা দেখানোর জন্য যে ওদের দুজনের মধ্যে আসলে অনেক ভালোবাসা আছে। আর এই ব্যাপারটা রিয়ানের তো একদমই ভালো লাগে না। ওরা দুজন ওখান থেকে চলে গেলে রিয়ান তখন গালাগালি করতে থাকে যে হাউস হাজবেন্ড, সারাদিন কোনো কাজ নেই, বউয়ের পেছন পেছন ঘুরে বেড়ানো। সেদিনই রাত হয়ে গেলে বাড়িতে ফিরে যখন রান্না করছিল সেনচিয়ান, ওকে দিয়ে ইনিং দেখছিল। ইনিং বলে, রান্না করার সময় তোমাকে কিন্তু অনেক হ্যান্ডসাম দেখায়। এটা শুনে সেনচিয়ান খুব খুশি হয়ে যায়। সেদিনই রাতে ওরা দুজনে যখন আবারও শুয়ে পড়ে, তখন সেনচিয়ান মোটেই ঘুমায়নি। ও তখন ইনিং এর হাতে থাকা কিছু একটা দেখতে চায়, কিন্তু তখনই ভুল করে ও ইনিং এর গায়ের ওপরই পড়ে যায়। সেই জন্য এমন অবস্থা হয়ে যাওয়াতে দুজনেই খুব ভয় পেয়ে যায়। আসলে হাতে থাকা ওই ফাইলটা দেখতে চাইছিল সেনচিয়ান, তবে ইনিং জেগে যাওয়ার জন্য ও সেটা আর দেখতে পায় না। এরপর সেনচিয়ান সমস্ত কিছু লিখে রাখে যে কটার সময় ইনিং কি কি করে। ইনিং তখন চলে আসলে ওই নোটটা পেছনে লুকিয়ে নেয় সেনচিয়ান। ইনিং তখন সেনচিয়ানের অনেক বেশি কাছে চলে আসে আর বলে, আমাদের তো বিয়ে হয়ে গেছে, আর আমাদের কাছাকাছি আসাটা খুবই নর্মাল ব্যাপার। আর এইভাবেই বুদ্ধি করে ইনিং সেনচিয়ানের পেছন থেকে ওই নোটটা বের করে নেয়। দেখতে পায় যে ও নিজেই কটার সময় কি কি করে সেই সমস্ত কিছুই লিখে রেখেছে সেনচিয়ান। ইনিং বলে, তোমার আমার এতটা খেয়াল রাখারও দরকার নেই। পরের দিন সকালবেলা ইনিং যখন ঘুম থেকে ওঠে, ও শুনতে পায় ওর সৎ বাবা আর সেনচিয়ানের কথা। ওর সৎ বাবা সেনচিয়ানকে বলছে যে কোম্পানির ভেতরকার বেশ কিছু কাগজ তোমায় আমায় জোগাড় করে দিতে হবে, আর এই জন্যই কিন্তু আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়েছি, তুমি ভুলে যেও না। সেনচিয়ান তখন পেছনে তাকাতে ইনিংকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ ও ধরা পড়ে গেছে। ইনিং বলে, তুমি আর সৎ বাবা দুজন মিলে আমার পেছনে নজরদারি চালাচ্ছ। সেনচিয়ান বলে, তুমি ভুল বুঝছো, তুমি কষ্ট পাও এমন কোনো কাজ আমি করতে পারি না। ইনিং বলে, কিন্তু আমি তো সেটাই শুনলাম। কথাটা বলে ইনিং রাগ করে ওখান থেকে চলে যায়। এরপরে সেনচিয়ান চলে আসে সেই রেস্টুরেন্টে, আর ওখানে ও আঙ্কেল বলে একটা ছেলেকে ডাকে। এই ছেলেটার নাম হচ্ছে জিং। তার বাবার অনেক বড় একটা কোম্পানি রয়েছে। ওদের দুজনের কথা শুনে বোঝা যায় যে ওরা কোনো কিছু একটা রিভেঞ্জ নেওয়ার জন্যই এই সমস্ত কিছুই প্ল্যান করে করছে। ওদেরকেই একসঙ্গে কথা বলতে দেখে কেউ একজন ছবি তুলে নেয়। পরের দিন রিয়ানা সেই ইনিং এর সঙ্গে দেখা করতে আর এই ছবিগুলো দেখায়, বলে যে জিং এর বাবার অনেক বড় কোম্পানি রয়েছে। জিং হঠাৎ করে সেনচিয়ানের সঙ্গে কেন কথা বলবে, এটা দেখে খুব অবাক হয়ে যায় ইনিং। এদিকে আড়াল থেকে এই সমস্ত কিছুই শুনতে থাকে সেনচিয়ান। এরপর ওরা তিনজন মুখোমুখি বসে। রিয়ান তখন বলে যে জিং এর সঙ্গে তোমার কি সম্পর্ক। ইনিং বলে, সত্যি করে বলো তো, জিং কেন রেস্টুরেন্টে তোমার সঙ্গে কথা বলতে গিয়েছিল। সেনচিয়ান বলে, তোমরা আমাকে ভুল বুঝছো, জিং তো আমাকে স্পন্সর করতো, সেই জন্যই আমার সঙ্গে দেখা করতে এসেছে। সাথে একটা লিস্টও দেখায় যেখানে লেখা রয়েছে ও রেস্টুরেন্টটাকে কে কে স্পন্সর করতো। এটা দেখে ইনিং এর ভুল ধারণাটা ভেঙে যায়। তবে রিয়ান কিন্তু এটা এত সহজে বিশ্বাস করতে পারে না। ইনিং তখন সরি বলে জড়িয়ে ধরে সেনচিয়ানকে, কারণ ও সত্যি সেনচিয়ানকে ভুল বুঝছিল। আর ওদের দুজনকে এইভাবে দেখে রিয়ান তো খুব রেগে যায়। এরপর আবারও আগের মতো সেনচিয়ান ইনিং এর খেয়াল রাখতে শুরু করে, আর ইনিং সেও যেন সেনচিয়ানকে ভালোবাসতে শুরু করে, কারণ ওরা রোজ একটু একটু করে কাছে আসছে। সেনচিয়ানের নজর যায় টেবিলের ওপর রাখা কোম্পানি সাপ্লায়ার লিস্টে, তবে সেটা দেখতে পাওয়ার আগেই ইনিং বন্ধ করে দেয়। ইনিং বলে, জানো সেনচিয়ান, মাঝে মাঝে মনে হয় তোমাকে আমি আসলেই চিনি না। সেনচিয়ান বলে, আমি চশমা পরে আছি বলে। ইনিং হেসে বলে, হয়তো।
ইনিং বলে, তুমি আমার থেকে কোনো কিছু লুকাচ্ছ না তো? সেনচিয়ান বলে, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এমনটা শুনে ইনিং একদম অবাক হয়ে যায়। কথাটা বলে সেনচিয়াং ইনিংকে কিস করলে ইনিংও তখন সেনচিয়াংকে কিস করতে থাকে। সেনচিয়াংকে ইনিং তারপর স্টাডি রুমে নিয়ে আসে, যেখানে অফিসের সমস্ত ফাইলপত্র ছিল। ইনিং তখন সেনচিয়াংকে এই রুমের অ্যাক্সেস কার্ড দিয়ে দেয়, এটা দেখার জন্য যে সেনচিয়ান ওকে বিয়ে করেছে এর পেছনে আসলে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। এরপর কেউ না থাকার সুযোগে সেনচিয়াং সেই স্টাডি রুমে আবারও আসে। সেখানেই একটা ফাইলে ছবি তুলতে যখনই ও শুরু করে সেই সময় ওখানে ইনিং চলে আসে। সেনচিয়ান বলে, আমি আসলে এখানে পড়ার মতো কোনো বই খুঁজতে এসেছি। কিন্তু সেনচিয়ানের ওপর ইনিং এর সন্দেহ হতে শুরু করে। এরপর সেনচিয়ান সেই সমস্ত ছবিগুলো জিং মানে ওর আঙ্কেলকে দেখায়। সেনচিয়ান বলে, আমার মনে হয় ইনিং অলরেডি আমাকে একটু একটু করে সন্দেহ করতে শুরু করেছে। জিং বলে, তোমাকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। পরের দিন সেনচিয়ান চলে আসে মিংরুই নামের একটা লোকের সঙ্গে দেখা করতে। এই লোকটা আসলে ইনিং এর কোম্পানির ডিস্ট্রিবিউটর। আড়াল থেকে ইনিং এই সমস্ত কিছুই দেখতে পায় আর বুঝতে পারে যে সেনচিয়ানের আসলেই অন্য কোনো একটা উদ্দেশ্য আছে। ওখানেই সেনচিয়ান চলে আসে আর বলে, তোমাকে আজকে একজনের সঙ্গে দেখা করাবো। এরপর সেনচিয়ান আর ইনিং চলে আসে আর মিংরুই বলে, এই রেস্টুরেন্টের খাবার আমার সবসময় ভীষণ পছন্দের, তাই আমি মাঝে মাঝে এই রেস্টুরেন্টে কিছু ডোনেশন করি। ইনিং তখন বুঝতে পারে যে সেনচিয়ানকে ও যে সন্দেহটা করছিল আসলে সেটা মিথ্যে। এরপর ইনিং সেনচিয়ানের কাছে সরি চায় আর বলে, আমি তোমাকে না সন্দেহ করছিলাম, তার জন্য অনেক অনেক সরি। আসলে আমার মা মারা যাওয়ার পর থেকে আমি কাউকে সহজে বিশ্বাস করতে পারি না, আমি শুধু আমার নানাকেই বিশ্বাস করি। সেনচিয়ান বলে, কোনো ব্যাপার না, একদিন সব ঠিক হয়ে যাবে। এরপর সেনচিয়াং ইনিং এর অফিসে চলে আসে, কারণ ইনিং সারা রাত ধরে অফিসে কাজ করছে। তখনই কাজ করতে করতে ইনিং ঘুমিয়ে গেলে সেনচিয়াং তখন পেন ড্রাইভ দিয়ে ল্যাপটপ থেকে সামনের প্রজেক্টের সমস্ত ডিটেলস নিয়ে নিতে চায়, আর সেই সময়ই ইনিং এর ঘুম ভেঙে যায়। সেনচিয়ান তখন ল্যাপটপটা আড়াল করে বসে, তখনও কিন্তু সেই ট্রান্সফার চলছিল। সেনচিয়ান তখন ইনিং এর অনেক কাছাকাছি চলে এসে পুরো ফাইলটা ট্রান্সফার হয়ে যায়, আর তখন ও পেন ড্রাইভটা নিয়েও নেয়। অফিস থেকে বেরিয়ে ওরা দুজন চলে আসে একটা রেস্টুরেন্টে ডিনার করতে, আর তখনই ইনিং নিজের সেই দুঃখের দিনটার কথা শেয়ার করে। ইনিং বলে, তুমি জানো তুমি একদিন আমাকে সাহায্য করেছিলে? এটা শুনে সেনচিয়াং অবাক হয়ে যায়। ইনিং তখন বিদেশে ছিল, আর সেই সময় ওর নানা ইনিংকে ফোন করে খবর দেয় যে ইনিং এর মা মারা গেছে। এমন কথা শুনে ইনিং তখন ভীষণ কষ্ট পায় আর খুব কান্না করতে থাকে। আর সেই সময়ই সেনচিয়ান এসে ইনিং এর দিকে হাত বাড়িয়েছিল। ভীষণ ঠান্ডায় ইনিং খুব কান্না করছিল বলে সেনচিয়ান ওর জন্য গরম গরম স্যুপ করে দেয়। আর সেনচিয়ান বলে, একদিন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। ইনিং বলে, সেদিন ওই প্রোফাইলগুলোর ভেতরে যখন আমি তোমার ছবিটা দেখতে পেয়েছিলাম, আমি সেই জন্যই তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কারণ আমি তোমার ছবি দেখে চিনতে পেরেছিলাম। আমি জানতাম তুমি কখনো খারাপ মানুষ হতে পারো না। জিয়ান বলে, কিন্তু আমি তোমায় চিনতেই পারিনি, আমি কেমন বোকা ভাবো। তুমি এই জন্য আবার আমার ওপর রাগ করে থেকো না। এটা শুনে ইনিং হাসে আর বলে, এইটুকু কারণের জন্য কারোর ওপর রাগ করা যায়? পরের দিন নানা খুব অসুস্থ হয়ে গেলে ইনিং নানাকে দেখতে আসে। ইনিং এর সাথে রিয়ানও দেখতে আসে, কিন্তু সেনচিয়ান রিয়ানকে ভেতরে যেতে দেয় না। এরপর ইনিং নানার হেলথের ব্যাপারে ওর বাবার সাথে দেখা করতে গেলে দেখতে পায় ও সৎ বাবা আসলে অন্য এক মহিলা যার নাম শিন তার সঙ্গে সম্পর্কে আছে। নিজের সৎ বাবার এমন রূপ দেখে ইনিং তো একদম অবাক হয়ে যায়। বেশি করে রাগ দেখাতে থাকে, কারণ এই সৎ বাবা তার মাকে বিয়ে করেছিল একটা সময়। ইনিং বলে, আমি বেঁচে থাকতে কোনোদিনও তোমাদের এই সম্পর্ক মেনে নেব না, আর না তো কোনোদিনও তোমরা এক হতে পারবে। ঘর থেকে বেরিয়ে আসতেই রিয়ান তখন ইনিং এর হাতে রুমাল দিয়ে চেপে ধরে, কারণ ইনিং এর হাত থেকে কাঁচ তুলতে গিয়ে কেটে গিয়ে রক্ত পড়ছে, আর তারপর ওর হাতে ব্যান্ডেড লাগিয়ে দেয়। ওখানেই সেনচিয়ান ফার্স্ট এড বক্স নিয়ে আসে, কিন্তু ওর আসার আগেই তো রিয়ান কাজ সেরে ফেলেছে। সেদিন রাত হয়ে গেলে নিজের মায়ের ছবিটা নিয়ে ইনিং তখন অনেক ড্রিঙ্ক করতে থাকে। সেনচিয়াং তখন ইনিং এর মন ভালো করতে ওর জন্য সেই স্প্রিং ডিলাইট খাবারটা বানিয়ে নিয়ে আসে।
কিন্তু সেটা না দিয়ে ওখানে রেখে চলে যায়। এরপর ইনিং এর অনেক বেশি নেশা হয়ে যায় আর ও তখন এসে সেনচিয়ানকে জড়িয়ে ধরে আর ভুলভাল বকতে শুরু করে। ইনিং তখন সেনচিয়ানকে কিস করতে লাগলে সেনচিয়ান বলে, তুমি অনেক বেশি মাতাল হয়ে গেছো। ইনিং বলে, তাতে কি, আমাদের তো বিয়ে হয়ে গেছে। এটা শুনে সেনচিয়াংও তখন ইনিং এর গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে আর ওরা দুজন মিলে অনেক রোম্যান্স করতে শুরু করে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ইনিং যখনই সেনচিয়াংকেও সামনে দেখতে পায় ওর খুব লজ্জা লাগে কালকের কথা ভেবে। পরের দিন সকালে ইনিং এর মনটা খুব খারাপ ছিল, কারণ গতকাল কোম্পানিতে বেশ কিছু ওয়ার্কার এসে ঝামেলা করেছিল। সেনচিয়ান তখন ইনিং এর মন ভালো করতে ওকে বেশ কিছু খাবার তৈরি করা শেখায় আর বলে এই খাবারগুলো খেলে নাকি মন সাথে সাথে ঠিক হয়ে যায়। এইভাবেই সময় কাটাতে কাটাতে ইনিং এর মনটাও খুব ভালো হয়ে যায় আর ওরা দুজনে আবারও একে অপরকে কিস করতে শুরু করে। আসলে ইনিং সেই সেনচিয়ানকে মন থেকে ভালোবেসে ফেলেছে। এরপর ইনিং যখন পার্কিং লটে ছিল তখন ওর মনে হচ্ছিল কেউ যেন ওকে ফলো করছে। তখনই হঠাৎ করে কেউ এসে ইনিংকে কিডন্যাপ করতে চায় আর সেই সময় ওখানে সেনচিয়াং চলে আসে আর ওই কিডন্যাপারদের খুব মারতে থাকে। একটা কিডন্যাপার যখনই সেনচিয়াংকে মারতে আসছিল ইনিং তখন বাঁচাতে গিয়ে ওই আঘাতটা নিজেরই লাগে। এরপর ইনিং এর হাত প্লাস্টার করতে হয় কারণ ওর হাতে এতটাই জোরে লেগেছিল। সেনচিয়ানের তখন খুব খারাপ লাগে, ইনিং আসলে ওকে বাঁচাতে গিয়ে এই আঘাতটা নিজে পেয়েছে। ইনিং বলে, তুমি হাজবেন্ড হয়ে যদি আমাকে বাঁচাতে আসতে পারো তাহলে আমি ওয়াইফ হয়ে কেন তোমাকে বাঁচাবো না। সেনচিয়ান বলে, কিন্তু এটা তো একটা কন্ট্রাক্ট ম্যারেজ। ইনিং বলে, কিন্তু আমার তো সেটা মনেই হয় না, কারণ ইনিং সে তো সেনচিয়াংকে ভালোবেসে ফেলেছে। পরের দিন থেকে অফিসে যেতে পারে না ইনিং, সেই জন্য নিজেই চলে এসেছে রিয়ান বাড়িতে অফিসে কিছু ফাইল ইনিংকে দেখানোর জন্য। আর এই যে রিয়ান বারবার আসছে এটা কিন্তু আবার সেনচিয়ানের মোটেই পছন্দ হচ্ছে না। ইনিং চলে গেলে সেনচিয়ান তখন রাগে জল স্প্রে করতে থাকে রিয়ানের গায়ে আর এইভাবেই ওরা দুজন জল ছোড়াছুড়ি করে মারপিট করে, মানে যা তা কাণ্ড। তখনই ওখানে ইনিং চলে আসে আর এদের দুজনের এই কাণ্ড দেখে ওর খুব হাসি পায়। ইনিং এর হাত ভেঙে গেছে বলে এরপর থেকে সেনচিয়ান সবসময় ইনিং এর আরো বেশি বেশি করে যত্ন করতে থাকে আর ওরা দুজন এভাবে আরো কাছাকাছি আসতে থাকে। ইনিং চায় নতুন একটা ব্র্যান্ডের কিছু তৈরি করতে আর সেটারই নিউ ডিজাইন করতে বলে রিয়ানকে, কারণ রিয়ান খুব সুন্দর ডিজাইন করতে পারে। এরপর রিয়ান তখন ইনিং এর দিকে তাকিয়ে সুন্দর দেখে একটা ডিজাইন করে ফেলে আর এই ডিজাইনটা ইনিং এর খুব পছন্দ হয়ে যায়। সেই সময় সেনচিয়ান ইনিং এর জন্য খাবার নিয়ে আসে আর ওদের দুজনকে এরকম পাশাপাশি দেখে সেনচিয়ানের তো খুব রাগ হয়। সেনচিয়ান এসে তখন ওদের ওখানেই বসে পড়ে। রিয়ানের করা ওই ডিজাইনটাকে সেনচিয়ান বলে এটা মোটামুটি হয়েছে। এটা শুনে সেনচিয়ান তো খুব রেগে যায় আর সেই জন্য ইনিং রিয়ানকে এই ডিজাইনটা আবারও করতে বলে। রিয়ান বেচারা আর কি করবে, বলে যে সে করবে। সেনচিয়ান তারপর রিয়ানকে দেখিয়ে দেখিয়ে ইনিংকে খাওয়াতে থাকে আর রিয়ানের তো আরো বেশি রাগ হয়। দুদিন পরে ইনিং এর নানা আবার অনেকটা সুস্থ হয়ে যায়। নানা সেনচিয়ান আর ইনিংকে একসাথে দেখে খুব খুশি হয় আর বলে, তোমরা কখনো একে অপরকে ছেড়ে যেও না, তোমরা মেড ফর ইচ আদার। পরের দিন সেনচিয়াং ইনিং ওরা সবাই মিলে চলে আসে ফ্যামিলি পার্টিতে, কারণ নানা সুস্থ হয়ে গেছে সেই জন্য সেলিব্রেশন চলছে। আর সেই পার্টিতেই অনেক ড্রিঙ্ক করে ইনিং একদম মাতাল হয়ে যায়। ইনিং তখন অনেক বেশি মাতাল হয়ে সেনচিয়ান ভেবে রিয়ানকেই কিস করতে যাচ্ছিল। সেনচিয়ান এসে ভাগ্যিস ইনিংকে আটকে নেয় আর বলে, এখন আমরা আমাদের ঘরে যাব, কারণ আমরা তো হাজব্যান্ড ওয়াইফ। রিয়ান বলে, তাতে কি, তোমরা তো কন্ট্রাক্ট হাজব্যান্ড ওয়াইফ। সেনচিয়ান বলে, এমনি হাজব্যান্ড ওয়াইফ যা যা করে আমরাও ঠিক তাই তাই করি। কথাটা বলে ওরা দুজন ওখান থেকে চলে যায়, যেটা দেখে রিয়ানের তো খুব রাগ হয়। এরপর রিয়ান যখন ওয়াশরুমে আসে তখনই ইনিং এর সৎ বাবা ওখানে ছিল। সৎ বাবা তখন রিয়ানকে ভিলেন বানাতে চাইছিল এসব বলে যে ও সবসময় নিজের জামাই হিসেবে রিয়ানকেই চেয়ে এসেছে আর সে জানে যে রিয়ান মনে মনে ইনিংকে পছন্দ করে, তাই রিয়ান যদি চায় তাহলে ইনিং আর সেনচিয়ানের সম্পর্কটা খুব সহজেই ভেঙে দিতে পারবে। রিয়ান কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। এদিকে সেনচিয়ান ইনিংকে বাড়িতে নিয়ে আসে। ইনিং তখন ঠিক আগের বারের মতোই ড্রিঙ্ক করে পাগলামি করছিল। ইনিং বলে, তুমি জানো আমি ভাবিনি কোনোদিনও যে আমার এত ভালো একটা হাজবেন্ড হবে।
যে সবসময় আমার পাশে থাকবে। ইনিং তখন সেনচিয়ানকে চোখ বন্ধ করতে বলে, কারণ ওর জন্য নাকি একটা সারপ্রাইজ আছে। তো সেনচিয়ান যখনই চোখ বন্ধ করে, ইনিং ওকে টানতে টানতে ওয়াশরুমের ভেতরে নিয়ে আসে। দেখায় যে সেনচিয়ান যাতে আরাম করে টয়লেট করতে পারে সেরকম একটা জিনিস লাগিয়েছে, আর এটা নাকি সারপ্রাইজ। আর তারপরে ওরা দুজন মিলে একসঙ্গে স্নান করতে শুরু করে, আর একসাথে স্নান করা মানেই তো ভরপুর রোম্যান্সও করতে থাকে। পরের দিন সকালে সেনচিয়ানের যখন ঘুম ভাঙে, কালকে রাতের কথা ভেবে ও ব্লাশ করতে শুরু করে। ইনিং খুব সুন্দর করে ছাদ বাগান করেছে যাতে ও সেনচিয়ানকে সারপ্রাইজ দিতে পারে। তখনই সেনচিয়ানের মনে পড়ে যায় যে ও নিজের চোখে ওর মাকে ছাদ থেকে লাফ কেটে মৃত্যু হতে দেখেছে। এটা মনে পড়তেই ও যে ইনিংকে মনে মনে ভালোবেসে ফেলেছিল, সেই ভালোবাসাটা আবার ও সরিয়ে ফেলে, কারণ ও তো এখানে এসেছিল রিভেঞ্জ নিতে। এরপর সেনচিয়ান আবারও সেই পুরনো বাড়িতে চলে আসে, আর ওখানে ওর মায়ের ছবির দিকে ও অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে সেনচিয়ানের মায়ের বেজেন কেক নামের একটা ছোট্ট বেকারি ছিল। সেখানে কেক বানিয়ে সংসার চালাতো সেনচিয়ানের মা, কিন্তু কিছু মানুষরা এসে হঠাৎ করে একদিন বলা শুরু করে যে এই কেক নাকি শরীরের জন্য ক্ষতিকর। এই জন্য বেকারি কারখানাটাও বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, যে বাগান ছিল তাতেও লোকেরা এসে আগুন লাগিয়ে দেয়, যে বাগান থেকে কেক তৈরির বিভিন্ন জিনিস পেত সেনচিয়ানের মা। আর এটা সেনচিয়ানের মা কোনোভাবেই মেনে নিতে পারেনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেনচিয়ান ওর মাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখনই বাড়ির ছাদে ও তাকিয়ে দেখে ওখানে ওর মা দাঁড়িয়ে রয়েছে, আর ওর সামনেই ওর মা ওপর থেকে ঝাঁপ দিয়ে মরে যায়। এরপর সেনচিয়ান যখন ওর মায়ের ছবিটা নিয়ে বসে খুব কান্না করছিল, তখনই ওর আঙ্কেল জিং ওখানে আসে আর বলে যে ইনিং এর যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানির জন্যই নাকি এসব হয়েছে, তাই এবার একসাথে প্রতিশোধ নিতে হবে। ইনিং এর মায়ের ছবিটা জিং দেখিয়ে বলে যে তোমার মায়ের থেকে এই মহিলা তোমার মায়ের কেকের রেসিপি চেয়েছিল, কিন্তু তোমার মায়ের এই সিক্রেট রেসিপি সে কাউকে জানাতে চায়নি। যদি এটা কোনোভাবে ফাঁস হয়ে যায় তাহলে সবাই তো ওই কেক নিজেরাই বানিয়ে খেতে পারবে। সেনচিয়ান বলে আমি বড় হয়ে এর প্রতিশোধ নেবই নেব। তো বোঝাই গেল যে কেন সেনচিয়ান ইনিংকে বিয়ে করেছে। পরের দিন ইনিং যখন অফিসে ছিল তখন ওর কাছে খবর আসে যে ওর নানা মারা গেছে। অন্যদিকে সেনচিয়ান ওর রেস্টুরেন্টে যখন কাজ করছিল তখনই ইনিং ওকে বারবার ফোন করে, কিন্তু সেনচিয়ান ওটা ধরছিল না। তখনই ওখানে ইজিং আসে আর সেনচিয়ান বলে তুমি চিন্তা করো না আঙ্কেল, আমি প্রতিশোধ নেবই। এরপর সেনচিয়ান রাত হয়ে গেলে বাড়িতে ফিরে আসলে সেই বৃদ্ধ আঙ্কেল এসে সেনচিয়ানকে জানায় যে নানা মারা গেছে। এটা শুনে খুব অবাক হয়ে যায় সেনচিয়াং। অন্যদিকে ইরিংকে দেখা যায় ও তো ভীষণ ভেঙে পড়েছে, কারণ এই একমাত্র নানা যাকে ইনিং সব থেকে বেশি বিশ্বাস করতে পারত। তখনই ওখানে সেনচিয়াং আসে, কিন্তু এই খারাপ সময় ইনিং এর পাশে না থেকে সেনচিয়াং ওখান থেকে চলে যায়, কারণ ইনিং এর মায়ের জন্যই সেনচিয়াং এর মা মারা গিয়েছে। এত কষ্টের পরেও ইনিং পরের দিন অফিসে চলে আসে আর কাজও করতে থাকে। রিয়ান এসে বলে যে কিছুদিনের জন্য ব্রেক নিতে। ইনিং বলে না আমার উপর ভরসা করে কোম্পানিটা দিয়ে গেছে, আমি সেটার কোনোভাবেই নড়চড় হতে দেব না। তখনই সেনচিয়াং ইনিং এর সঙ্গে দেখা করতে আসে, কিন্তু ইনিং আর রিয়ানকে একসঙ্গে দেখতে পায়। সেনচিয়াং তখন ছুটতে চলে আসে আর বলে ছেড়ে দাও ইনিংকে, আমি আমার ওয়াইফের যত্ন নিজেই একা করতে পারবো, তোমার দরকার নেই। দুজনের মধ্যে এই নিয়ে ঝগড়া লাগলে ইনিং এর তখন খুব বিরক্ত লাগে, আর ইনিং তখন একাই ওখান থেকে চলে যায়। ইনিং তারপর অন্যমনস্ক হয়ে যখনই পার্কিং লটে চলে আসে একটা গাড়ি ওর দিকেই আসছিল, তবে সেই সময় সেনচিয়াং এসে ইনিংকে বাঁচিয়ে নেয় আর ইনিংকে জড়িয়ে ধরে বুঝিয়ে দেয় যে সেনচিয়ান আসলেই ইনিং এর পাশে আছে। ইনিং এর মন খারাপ বলে ও সবসময় ইনিং এর খেয়াল রাখতে থাকে, কখনো ইনিং এর একা ফিল না হয়। তখনই রিয়ান ইনিং এর প্রিয় খাবার নিয়ে আসে, আর এটা দেখে ইনিং খুব খুশি হয়ে যায়। সেনচিয়াংয়ে তখন আবারও রাগ হতে থাকে। এরপর সেনচিয়াং রিয়ানকে দেখিয়ে দেখে ইনিং এর সঙ্গে অনেক মিষ্টি মিষ্টি করে কথা বলে, আর এগুলো দেখে রিয়ান তো খুব জ্বলে। এমনই একদিন সেনচিয়াং যখন রাতে বই পড়ছিল তখনই ইনিং ওখানে আসে। সেনচিয়াং তখন ইনিং এর দিকে তাকাচ্ছে না বলে ইনিং তখন বারবার করে সেনচিয়াংকে সিডিউস করার চেষ্টা করে।
আসলে ইনিং সে তো এখন একটু রোম্যান্স করতে চাইছে সেনচিয়াং এর সঙ্গে। ইনিংকে দেখে সেনচিয়াং তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, আর তারপর ওরা দুজন একে অপরকে খুব আদর করতে শুরু করে। আর এভাবেই সারা রাত ওরা রোম্যান্স করে। এরপরে সেনচিয়াং আবারও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলে যে ওকে আস্তে আস্তে ইনিংকে ভালোবেসে ফেলছে। তো ও তো ইনিংকে রোম্যান্স করতে নয়, রিভেঞ্জ নেওয়ার জন্য বিয়ে করেছিল। পরের দিন রিয়ান যখন অফিসে ছিল ওর জন্য সেনচিয়ান অনেক খাবার নিয়ে আসে, কারণ সেনচিয়ান যখনই ইনিং এর জন্য খাবার আনে রিয়ান সেই খাবারে ভাগ বসে সেই জন্য। তো আজকে অনেক বেশি ঝাল খাবার নিয়ে এসেছে আর রিয়ান একদম ঝাল খেতে পারে না। এভাবেই সেনচিয়ান রিয়ানকে উচিত শিক্ষা দেয়। ওখানেই তখন ইনিং চলে আসে, তবে ওদের দুজনের মধ্যেই ঝামেলা কিচ্ছু বুঝতে পারে না। এরপর সেই আঙ্কেলের থেকে রিয়ানও হেল্প চায় আর বলে যে আমাকে রান্না শেখাও। তো সেই আঙ্কেল যখন রিয়ানকে রান্না শেখানো শুরু করে তখন রিয়ান কোনোভাবেই রান্না করতে পারছিল না, কারণ ও তো আগে কোনোদিনও রান্না করেইনি। আসলে ও রান্না শিখতে চাইছে যাতে ইনিংকে সুন্দর সুন্দর খাবার বানিয়ে খাওয়াতে পারে। আর একটুর জন্য রান্নাঘরটা পুরো আগুনে পুড়ে যেত, তবে সেনচিয়ান এসে বাঁচিয়ে নেয়। তারপর সেনচিয়ান রান্না শেখাতে থাকে রিয়ানকে। রিয়ান তখন ভুল করে লঙ্কার হাত চোখে দিয়ে ফেলে, আর সেই সময় ইনিং এসে ওদের দুজনকে যখন এইভাবে দেখে যে কেউ দেখে ভাববে যে ওদের দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। আর ইনিংকে দেখে ওরা দুজনে তখন খুবই লজ্জায় পড়ে যায়। এরপরে ইনিং এর সৎ বাবা সেনচিয়ানের সঙ্গে দেখা করে আর বলে তোমার মনে আছে কিছুদিন আগে ইনিংকে কিছুজন কিডন্যাপ করার চেষ্টা করছিল? কিছুই না, ওটা আমার লোক ছিল। আর আমি তোমায় বলছি তুমি যদি এখনই ইনিং এর সঙ্গে বিয়েটা না ভেঙে ফেলো তাহলে কিন্তু আমি ইনিং এর ক্ষতি করে দেব। এটা শুনে সেনচিয়াং এ খুব ভয় লাগে। এরপর সেনচিয়াং নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে যখনই বেরিয়ে যাচ্ছিল ইনিং জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? সেনচিয়াং বলে আমার মনে হয় আমাদের কন্ট্রাক্টটা এবার শেষ করা উচিত। ইনিং অবাক হয়ে বলে কিন্তু আমাদের সম্পর্কটা আমি কখনো কন্ট্রাক্টের নজরে দেখিনি। সেনচিয়ান বলে আমার মনে হয় এই বাড়িতে আমি একটা বোঝা ছাড়া আর কিছুই নই। তোমার কোম্পানির ওপর মন দিয়ে কাজ করা উচিত। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। কথাটা বলেই ওখান থেকে সেনচিয়ান চলে যায়, আর এটা ইনিং কোনোভাবেই মেনে নিতে পারে না, কারণ ইনিং সেনচিয়ানকে যে ভীষণ ভালোবেসে ফেলেছে। রাত হয়ে গেলে নিজের সঙ্গেই ইনিং ঝামেলা করতে থাকে কেন হঠাৎ করে সেনচিয়ান কিছু না বলে এইভাবে চলে গেল। তখন ভেবে ভেবে ইনিং বার করে নিশ্চয়ই রিয়ানের জন্য রেগে গিয়ে সেনচিয়ান চলে গেছে, তাই এবার সেনচিয়ানকে জেলাস ফিল করাতে হবে। আর এভাবে ভাবতে ভাবতে ও ঘুমিয়েই যায়। পরের দিন এমনই অফিস থেকে বেরোনোর সময় বৃষ্টি পড়ছিল। ইনিং তখন কল্পনা করে যে সেনচিয়াং ছাতা নিয়ে ঠিক আগের বারের মতো ওর সঙ্গে আবারও দেখা করতে আসছে, কিন্তু না, আজকে রিয়ান আসছে ওর কাছে। ইনিং এর পর কাজেও কোনো মন বসাতে পারে না। সেদিন রাতে বাড়ি ফিরে ইনিং অনেক অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে আর মিস করতে থাকে সেনচিয়ানকে। এরপর ও তো অনেক মাতাল হয়ে যায়, আর তখন রিয়ান ওর কাছে আসলে ও রিয়ানকে আবারও সেনচিয়ান ভাবতে শুরু করে। আর সেনচিয়ান ভেবেই ওকে কিস করতে যায়, কিন্তু রিয়ান সত্যি সত্যি ভালো ছেলে, ও ইনিংকে কিস করে না। রিয়ান ওকে কিস করছে না বলে ও তখন বায়না শুরু করে, আর রিয়ানের বুকে মাথা রেখে ইনিং তখন ঘুমিয়ে যায়। রিয়ান তারপর ইনিংকে নিয়ে বিছানাতে শুয়ে দেয় আর ওর দিকেই অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ ও তো ইনিংকে মনে মনে ভালোবাসে। এদিকে সেনচিয়ান আর ওর আঙ্কেল জিংকে দেখা যায় ওরা দুজন এখনো প্ল্যান করছে কিভাবে রিভেঞ্জ নেবে। সেনচিয়ান যে ইনিংকে ভালোবেসে ফেলেছে এই কথা কিন্তু ওর আঙ্কেল জিংকে বুঝতে দেয় না। পরের দিন ইনিং এর বাবা ইনিং এর বাড়িতে আসলে ইনিং খুব রেগে যায়। সেই আঙ্কেল এসে তখন দেখায় যে সেনচিয়াংকে নাকি ডিভোর্স দিয়ে দিয়েছে ইনিং, এমন রিউমার ছড়িয়েছে। ইনিং তারপর সেই রেস্টুরেন্টের সামনে চলে আসলে দেখে মিডিয়া থেকে বেশ কিছু রিপোর্টার ঘিরে ধরেছে সেনচিয়াংকে আর জিজ্ঞাসা করছে সত্যি কি ওদের ডিভোর্স হয়ে গেছে। ইনিং বলে ও আমার হাজবেন্ড, আর আমাদের মধ্যে মোটেই ডিভোর্স হয়নি। আর সেটা প্রমাণ করতে ওরা দুজন তখন ক্যামেরার সামনে একে অপরকে কিস করে। সবাই বুঝে যায় যে ওদের মধ্যে আসলে কোনো সম্পর্কই ভাঙেনি। আসলে এরা রিপোর্টার নয়, জিং এদেরকে এখানে নাটক করতে পাঠিয়েছিল। এদিন রাত হয়ে গেলে ওরা দুজনে আবার বাড়ি ফিরে আসে আর তুমুল রোম্যান্স করতে থাকে একসাথে, কারণ সেনচিয়ান আবারও ইনিং এর কাছে ফিরে এসেছে আর আবারও আগের মতো একসাথে থাকতেও শুরু করে।
এরপর ইনিংয়ের বাবা তার সেই প্রেমিকা শিন আর তার মেয়েকে নিয়ে এই বাড়িতেই থাকতে চলে আসে। আর এটা তো কোনোভাবেই ইনিং মেনে নিতে পারে না। ইনিংয়ের সৎ বাবা বলে, তুমি মেনে না নিলেও আমার কিছু করার নেই, কারণ এই প্রপার্টিতে আমারও 50% রয়েছে। সেনচিয়াং তখন ইনিংকে নিয়ে ওখান থেকে চলে যায়, কারণ এখানে থাকলে ইনিং আবার ঝামেলা শুরু করে দেবে। পরের দিন থেকে ইনিং আর সেনচিয়াং টেস্টি টেস্টি খাবার খায় ওদের দেখিয়ে দেখিয়ে, কারণ ওরা এতটাই অকম্মা যে ওরা রান্না করতেই পারে না। তারপরে এরা বাড়ি থেকে যাতে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় এদের দেখিয়ে দেখে ইনিং আর সেনচিয়াং রোম্যান্সও করতে থাকে। ইনিং এর সৎ বাবার প্রেমিকার যে মেয়েটা রয়েছে যার নাম ওয়েন ওয়েন, সেই মেয়েটার আবার এই সেনচিয়ানকে দেখে পছন্দ হয়ে গেছে, তাই ওকে পটানোর চেষ্টা করে। কিন্তু সেনচিয়ান সে তো মোটেই পাত্তা দেয় না। আর এটা দেখে ওয়েন ওয়েন নামের মেয়েটার খুব রাগ হয়ে যায়। আড়াল থেকে সমস্ত কিছু ইনিং দেখতে পেয়ে ওখানে এসে ওই মেয়ে মানে ওয়েন ওয়েনের চুলের মুঠি টেনে নিয়ে ঘরের ভেতর নিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আর তারপরে ওকে খুব পেটাতে থাকে। আর বাইরে থেকে সেনচিয়ান এই সমস্ত কিছু শোনে। কিছুক্ষণ পর ইনিং দরজাটা খুলেও দেয় আর দেখা যায় ও তো মেয়েটাকে খুব পিটিয়েছে। পরের দিন সেনচিয়াং আর ইনিং ওরা দুজন মিলে চলে আসে জিং মানে সেনচিয়ানের আঙ্কেলের সঙ্গে দেখা করতে। আসলে সেনচিয়ানের আঙ্কেলেরও তো বড় কোম্পানি রয়েছে, এই জন্য ইনিং এখন সেই কোম্পানির সাথেও কাজ করতে চায়। আর তাই জিং এর কাছে সেই নতুন প্রজেক্টের ব্যাপারে সমস্ত কিছু বলে। জিং তখন মন দিয়ে সেই প্রজেক্টটা শোনে। জিং তখন কালকে ইনিংকে কোম্পানিতে আসতে বলে ডিটেলসে কথা বলার জন্য। তখনই সেনচিয়াং ওদের দুজনের জন্যই খাবার নিয়ে আসে। এইদিকে ওয়েন ওয়েন নামের ওই মেয়েটা এসে সেনচিয়ান আর ইনিং এর গাড়ির টায়ারটা পাংচার করে দেয়। আর আজকের দিনে ইনিং যাবে জিং এর কোম্পানিতে সেই প্রজেক্টের ব্যাপারে কথা বলতে, কিন্তু গাড়ি টায়ার পাংচার দেখে তাড়াতাড়ি করে সেনচিয়ান সেই গাড়ির টায়ারগুলোকে বদলে দেয়। আর এটা দেখে ইনিং খুব খুশি হয়ে যায় যে সেনচিয়ান আসলে সব সময় ওর পাশে আছে। সেদিনই কোম্পানিতে একটা বোর্ড মিটিংয়ে একটা বড় সত্যি ফাঁস করে ইনিং। সেটা হচ্ছে ডিএনএ টেস্টের রিপোর্ট। এই রিপোর্টে দেখা যাচ্ছে যে ওয়েন ওয়েন আসলে ইনিং এর সৎ বাবার নিজেরই মেয়ে। কিছুদিন আগে ইনিং বুদ্ধি করে এই ওয়েন ওয়েন আর ওর সৎ বাবার চুল পরীক্ষা করতে দিয়েছিল। সবার সামনে যে সত্যিটা এইভাবে ফাঁস হয়ে যাবে সেটা ইনিং এর সৎ বাবা বুঝতে পারেনি আগে। এই সময় ওয়েন ওয়েন ওর বাবাকে সবার সামনে বাবা বলে ডেকে ফেললে ওর বাবা তখন ওকে থাপ্পড় মারে। আর ইনিং এর ওপর আরো বেশি করে রেগে যায়। এরপর ইনিং যখন অফিসে কাজ করতে বসে তখনই ওর কাছে একটা ছবি আসে যেখানে দেখা যাচ্ছে সেনচিয়ানকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। এটা দেখে ইনিং খুব ভয় পেয়ে যায়। আসলে কিছুক্ষণ আগে সেনচিয়ানের সৎ বাবা আর ওয়েন ওয়েন ঠিক করেছিল যে ওরা ইনিংকে কিডন্যাপ করবে, কিন্তু সামনে সেনচিয়ানকে দেখে ওরা তিনজন কিডন্যাপারকে পাঠায়। আর কিডন্যাপাররা ঠিক এরকমই এক একটা মুখোশ পরেছিল, যেটা ছিল খুবই ফানি। আর তারপরে ওই তিনজন ব্যাংক কিডন্যাপার তুলে নিয়ে যায় সেনচিয়ানকে। আর তারপরেই এখানে সেনচিয়ানকে হাত পা বেঁধে রেখে দিয়েছে। আমার দেখা সব থেকে ফানি কিডন্যাপ কিন্তু এটাই ছিল। ওখানেই ওয়েন ওয়েন আর ওর বাবা ছিল। ওরা দুজন তখন বলে যে সেনচিয়ানকে তখনই ছাড়া হবে যখন ওরা ইনিংকে কিডন্যাপ করতে পারবে। সেই সময় ওখানে ছুটতে ছুটতে চলে আসে ইনিং। ইনিং সাথে করে ওর শেয়ার ট্রান্সফার করার সার্টিফিকেটও নিয়ে আসে, কারণ ও জানে যে ওর সৎ বাবা এই কোম্পানির শেয়ার চায়। জিয়ান তখন বারবার করে ইনিংকে এমনটা করতে বারণ করে। ইনিং বলে, তুমি যা চেয়েছিলে সেটা তুমি পেয়ে গেছো, এবার সেনচিয়ানকে ছেড়ে দাও। তখনই ওরা ওখানে কিছুজন আসার শব্দ শুনতে পায়, আর সেই জন্য ওখানে ওদেরকে রেখে পালিয়েও যায়। সেনচিয়ানের আঙ্কেল জিং তখন পুলিশদেরকে নিয়ে ওখানে চলে আসে। আর তারপর ওরা দুজন মিলে সেনচিয়ানকে উদ্ধার করে। বাড়িতে এসে ইনিং তখন সেনচিয়ানের অনেক যত্ন নিচ্ছিল। কিডন্যাপ হয়ে যাওয়া ছেলেকে উদ্ধার করেছে বলে কথা। সেনচিয়ান বুঝতে পারে যে ইনিং আসলেই ওকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসে। সেই জন্য সেনচিয়ান তখন ইনিংকে কিস করতে শুরু করে। পরের দিন সেনচিয়াং এর সঙ্গে ওর আঙ্কেল জিং দেখা করতে আসে। জিং বলে, তোর হাবভাব কিন্তু আমার মোটেই সুবিধার লাগছে না। আমি তোকে ওই বাড়িতে পাঠিয়েছিলাম রিভেঞ্জ নেওয়ার জন্য, কিন্তু তুই ইনিং এর তো অনেক বেশি কাছাকাছি চলে যাচ্ছিস। সেনচিয়াং তখন সত্যিটা বলে দেয় যে ও আসলে ইনিংকে ভালোবেসে ফেলেছে। এখন ও ইনিংকে আর ঘেন্না করতেই পারে না।
কারণ এখনো বেশি করে ইনিংকে ভালোবাসতে চায়। এটা শুনে জিং তো একদম অবাক হয়ে যায় আর বলে, এত বছরের প্ল্যান তুই এইভাবে নষ্ট হয়ে যেতে দিবি? তুই কি মনে করিস ও তোকে ভালোবাসে? তোর আসল পরিচয় জানতে পারলে আর এতদিন তুই ওর সঙ্গে যে প্রেমের নাটক করেছিস এটা জানতে পারলে ও তোকে কখনোই ভালোবাসবে না, ছেড়ে চলে যাবে। তুই যদি সমস্তটা না করতে পারিস তাহলে কিন্তু এবার আমি করব। সেদিনই জিং ওর গার্লফ্রেন্ডকে নিয়ে আসে আর ওরা চারজন মিলে একসঙ্গে ডিনার করতে থাকে। সেনচিয়াং তখন মাথা ব্যথার নাটক করে যাতে ওর আঙ্কেল জিং কিচ্ছু বলতে না পারে ইনিংকে। ইনিং তখন সেনচিয়াংকে নিয়ে ওখান থেকে বাড়ির দিকে চলে যায়। পরের দিন সকালে জিং সোজা চলে আসে ইনিং এর বাড়িতে আর এখানে জিংকে দেখে খুব অবাক হয়ে যায় সেনচিয়াং। ইনিং বলে, আজকে মিস্টার জিং এসেছে প্রজেক্টের ব্যাপারে আলোচনা করতে। জিং তখন আস্তে করে বলে, আমি কিন্তু সেনচিয়ানের ব্যাপারে একটা সিক্রেট জানি। সেনচিয়াং তারপর ওর আঙ্কেলকে বলে, প্লিজ তুমি এই কোনো কিছু ওকে বলো না, তোমার থেকে জানতে পারলে ও খুব কষ্ট পাবে। জিং বলে, তাহলে তুই নিজেই বলিস। সেনচিয়াং এরপর ইনিং এর কাছে আসে আর বলে, একটা সত্যি কথা বলো, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? ইনিং বলে, কখনোই যাব না। সেনচিয়াং বলে, আচ্ছা তুমি যদি কোনোদিনও দেখো যে আমি তোমাকে ঠকিয়েছি তাহলে তুমি কি করবে? ইনিং বলে, আমি জানি তুমি এরকম কোনো কিছুই করবে না, কিন্তু তুমি হঠাৎ করে এগুলো জিজ্ঞাসা করছো কেন? সেনচিয়াং তখন বলতেই যাবে কিন্তু ইনিং তখন ওকে কিস করে থামিয়ে দেয় আর তখন সেনচিয়াং বলতেও পারে না কথাটা। সেদিনই রাতে সেনচিয়াং যখন ঘুমায় ও স্বপ্নে দেখে যে ওর মা ওর কাছে বারবার করে অনুরোধ করছে যেন সেনচিয়াং রিভেঞ্জ নেয়, কারণ ওর মায়ের খুব অল্প বয়সে চলে যেতে হয়েছিল আর সেটা শুধুমাত্র ইনিং এর মায়ের জন্য। তাই সেনচিয়ানকে সেই প্রতিশোধ নিতেই হবে। আর এমন ভয়ঙ্কর স্বপ্নেই সেনচিয়ানের ঘুম ভেঙে যায়, কিন্তু যখনই ও ইনিং এর দিকে তাকায় তখন সমস্ত রাগ আবারও চলে যায়। পরের দিন সেনচিয়াং এর সঙ্গে জিং এর দেখা হয়। জিং তখন বলে, এবার যদি সেনচিয়ান ওর আসল পরিচয় না আনে ইনিং এর সামনে তাহলে জিং খুব খারাপ করবে ইনিং এর সঙ্গে। এমন কথা শুনে সেনচিয়ান খুব ভয় পেয়ে যায়। আসলে সেনচিয়ান সে তো তার আঙ্কেল জিং এর কোম্পানিরই একজন বড় মেম্বার। এদিকে ইনিং এর কোম্পানির প্রোডাক্টগুলোতে নাকি বিভিন্ন ধরনের ভেজাল পাওয়া গেছে বলে মিডিয়া থেকে ইনিংকে খুব জ্বালাতন করছে। আর এদিকে সেনচিয়ান সিদ্ধান্ত নেয় যে এবার ওর আসল পরিচয়টা জানাবে ইনিংকে। এরপর সেনচিয়ান একদম স্যুট বুট পরে হাজির হয় ইনিং এর অফিসে। সেনচিয়ানকে এরকম পোশাকে দেখে ইনিং তো ভীষণ অবাক হয়ে যায়। সেনচিয়ান বলে যে সমস্ত শেয়ার হোল্ডাররা আমাকে তাদের শেয়ার দিয়ে দিয়েছে, তাই এখন সব থেকে বেশি শেয়ার এই কোম্পানিতে আমার রয়েছে, তাই এই কোম্পানিটাও এখন আমার। ইনিং খুব অবাক হয়ে বলে, তাহলে প্রথম থেকে এটাই তোমার প্ল্যান ছিল? সেনচিয়াং বলে, আমি তো তোমাদের বলতেই ভুলে গেছি যে আমার মায়ের নাম সু। রিয়ান বলে, সু, কিন্তু তোমার মায়ের সঙ্গে আমাদের এই কোম্পানির কি সম্পর্ক? চিয়াং বলে, ইনিং আমি তোমায় মিথ্যে বলেছিলাম, জিং হচ্ছে আমার আঙ্কেল। এসব শুনে ইনিং আর রিয়ান দুজনেই খুব অবাক হয়ে যায়। ইনিং বলে, তাহলে তুমি এই কোম্পানিটাকে কেড়ে নিতে এসেছো তাই তো? সেনচিয়াং বলে, সরি, এটা আমাকে করতেই হতো। ইনিং কান্না করতে করতে বলে, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। চিয়াং এটা শুনে ইনিংকে বাধা দিতে চাইলে রিয়ান ওদেরকে থামাতে আসে। সেনচিয়াং তখন রিয়ানকে মারে আর বলে, তুমি আমাকে হেট করতে পারো কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ে যেতে পারো না। এরপর সেনচিয়াং ইনিংকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে আসে আর তারপর বাড়িতে এনে ওকে বিছানায় শুয়ে বলে যে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ইনিং বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ছেড়ে দাও আমাকে। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করেছিলাম তোমার কোম্পানির ওপর রিভেঞ্জ নেওয়ার জন্য, কিন্তু আমি তোমাকে তারপর ভালোবেসে ফেলেছি, তাই আমরা কেউ কাউকে কখনোই ছেড়ে যাব না। তোমার মায়ের জন্য আমার মা মারা গিয়েছে। এমনটা শুনে ইনিং তো একদম অবাক হয়ে যায়। ইনিং বলে, আমার মনে হয় না আমার মা এমন কাজ করেছে, তুমি আমার মাকে ভুল বুঝছো। সেনচিয়াং বলে, তুমি মানো বা না মানো এটাই সত্যি। সেনচিয়াং ইনিংকে খাইয়ে দেওয়ার চেষ্টা করলে ইনিং খায় না। ইনিং বলে, তোমার তো সব প্ল্যান ছিল, এখন তো কোম্পানিও পেয়ে গেছো। সেনচিয়াং বলে, ইনিং আমি তোমাকে ভালোবাসি, আমি জানি তুমি আমাকে এত সহজে কখনোই ক্ষমা করতে পারবে না, কিন্তু আমি তোমাকে আমাকে ছেড়ে কোথাও যেতে দেব না। ইনিং বলে, আমি কি কোনো খেলনা নাকি যে তুমি আমাকে যেতে দেবে না? কথাটা বলে ও সেনচিয়াংকে চড় মারে
আর বলে তোমার হাতের রান্না আমি আর কোনোদিনও খাবো না, আর না তো তুমি আমার সামনে কখনো আসবে। শেনচিয়াং তখন কান্না করতে করতে বলে আমাদের সম্পর্ক শেষ হয়ে যেতে পারে না। ইনিং বলে তোমার জন্যই শেষ হলো। এটা শুনে শেনচিয়াং তখন জোর করে ইনিংকে কিস করতে থাকে। ইনিং কোনোভাবেই সেটা চাইছিল না, কিন্তু শেনচিয়ানের জোরের সাথেও পেরেও ওঠে না। এরপর শেনচিয়ান ছেড়ে দিলে ইনিং তখন শেনচিয়ানকে গালাগালি করতে থাকে। তারপর শেনচিয়াং নিজের হাতে ইনিংকে স্নান করিয়ে দেয়। ইনিং বলে তুমি আমার পরিবারকে এতটাই ঘেন্না করো যখন, তাহলে আমাকে ছেড়ে যাচ্ছ না কেন? শেনচিয়াং বলে কারণ তুমি আমার ওয়াইফ। ইনিং বলে তাহলে তুমি আমাকে এত টর্চার করছো কেন? শেনচিয়াং বলে আমি তোমাকে কখন টর্চার করলাম? আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। ইনিং বলে কিন্তু তোমার এই ভালোবাসাকে আমি ঘেন্না করি। শেনচিয়াং বলে আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই তুমি ছাড়া, তাই তুমি আমাকে ছেড়ে কখনোই কোথাও যেতে পারবে না। তখনই রিয়ান ফোন করে ইনিংকে। আসলে ইনিং চাইছে রিয়ানের সঙ্গে এখান থেকে পালিয়ে যেতে। ওরা দুজন মিলে যখনই গাড়িতে উঠে পালাতে যাবে, ওখানেই তখন চলে আসে শেনচিয়াং আর ভয় দেখায় আজকে যদি ইনিং আমাকে ছেড়ে চলে যায় তাহলে ওর কোম্পানিটা ব্যাংকরাপ্ট হয়ে যাবে। যেহেতু নানার এই কোম্পানিটা অনেক প্রিয় ছিল, তাই ইনিং শেনচিয়াং এর সঙ্গে থাকতেই রাজি হয়ে যায় আর ওরা দুজন মিলে ওখান থেকে চলে যায়। রিয়ানে তখন ইনিং এর জন্য খুব খারাপ লাগে। ঘরের ভেতরে এসে শেনচিয়াং তখন ইনিং এর উপর আবারও জোর খাটাতে থাকে আর বলে তোমার সাহস কি করে হলো তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? ইনিং তখন শেনচিয়াংকে কামড়ে দেয় আর নিচে পড়ে যাওয়া গ্লাসে যে কাচের টুকরো ছিল সেটা নিয়ে ভয় দেখায়। কিন্তু শেনচিয়াং ভয় তো পায় না আর বলে তুমি চাইলেই আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু তবুও আমাকে ছেড়ে তোমায় আমি কোথাও যেতে দেব না। ইনিং তো কোনোদিনও মানুষ খুন করেনি, তাই ও আজকেও এটা করতেও পারবে না। ইনিং কান্না করতে করতে বলে প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি ভিক্ষা চাইছি। শেনচিয়াং বলে তুমি আমার কাছে যা চাইবে আমি সেটাই তোমাকে এনে দেব, কিন্তু তোমার এমন ইচ্ছে কখনো পূরণ হবে না। তখনই শেনচিয়াং এর সেই রেস্টুরেন্টের বন্ধু ফ্যাং ওখানে চলে আসে আর বলে ও যেন সবসময় এখানে ইনিংকে পাহারা দেয়। কাজটাকে অনেক জোরে ধরার জন্য ইনিং এর হাতটাই কেটে যায়। এই খবর এসে ফ্যাং যখনই শেনচিয়াংকে জানায়, শেনচিয়াং তো অনেক চিন্তিত হয়ে যায়। এদিকে এসবের মধ্যে ইনিং এর জ্বর চলে আসে আর ও অজ্ঞান হয়ে থাকে। ডাক্তার কিছু ওষুধ লিখে ওখান থেকে চলে যায়। এদিন সারা রাত ধরে শেনচিয়াং ইনিং এর যত্ন করে। ঘুম থেকে উঠতেই ইনিং যখন শেনচিয়াংকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়, যাকে আগে দেখলে সব থেকে বেশি খুশি হতো। শেনচিয়াং তখন ওষুধ খাওয়াতে চাইলে ইনিং খায় না আর ইনিং বলে তুমি যদি আমাকে সবকিছুতে এমন ভাবে জোর করো তাহলে কিন্তু এবার আমি নিজেকেই শেষ করে দেব। এমন কথা শুনে শেনচিয়াং আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর শেনচিয়াং খুব সুন্দর একটা রোমান্টিক ডিনারের আয়োজন করে, কিন্তু ইনিং এর তো এইসব এখন আর মোটেই ভালো লাগে না। শেনচিয়াং তখন ইনিংকে সরি বলে ওকে সমস্ত কাজে জোর খাটানোর জন্য। এরপর ওরা দুজন মিলেই একসাথে ড্রিঙ্ক করে, কারণ ড্রিঙ্ক করলে ইনিং এই দুঃখের কথাগুলো ভুলে থাকতে পারবে। যে মানুষটাকেও ভালোবেসেছিল সেই মানুষটা যেন হঠাৎ করেই খুব ভোলা ভালা সাদাসিধে থেকে একটা সাইকো লাভার হয়ে গেছে। আর এইভাবে ড্রিঙ্ক করতে করতে দুজনেরই তখন অনেক নেশা হয়ে যায়। পরের দিন সকালবেলা ইনিং শেনচিয়াং এর যত্ন করে। শেনচিয়াং ঘুম থেকে উঠে ইনিংকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ ইনিং ওর যত্ন করছে। ইনিং বলে আমি জানি তুমি ভালো মানুষ, তাই ভিলেন হওয়ার চেষ্টা করো না। আমি এই বাড়িটা থেকে কোথাও যাব না, কিন্তু তুমি আমাকে ঘরে লক করে রাখবে না। তোমার কথা যদি সত্যি আমার মা দোষী হয়ে থাকে তাহলে আমি কি দোষ করেছি? আমিও এবার খোঁজার চেষ্টা করব যে আমার মা আসলেই দোষী কিনা তোমার কথা মতো। শেনচিয়াং বলে ঠিক আছে, এবার আমরা দুজন মিলে সেটা খুঁজবো। পরের দিন চুপি চুপি ইনিং চলে আসে অফিসে আর রিয়ানের সঙ্গে ওর দেখা হয়ে যায়। আর ওরা দুজন মিলে চুপি চুপি ওই অফিসেরই আর্কাইভ রুমের ভেতর চলে যায়। এদিকে জিং এর সঙ্গে শেনচিয়াং দেখা করে। শেনচিয়াং তখন জানায় ওর মায়ের যে কেকের ব্র্যান্ডটা ছিল বেজেন কেক, এই কেকটাই ও আবারও এই ইওয়ান কোম্পানি মানে ইনিং এর কোম্পানি দিয়ে খোলার চেষ্টা করবে, কারণ এটাই ছিল ওর মায়ের ইচ্ছে। কিন্তু জিং এর এই ব্যাপারটা খুব বোকা বোকা লাগে। শেনচিয়াং ওখান থেকে চলে গেলে জিং এর মুখ দেখেই বোঝা যায় যে নতুন করে কেকের কোম্পানিটা খোলা হোক সেটাও চায় না।
এরপর সেনচিয়াং সেই আর্কাইভ রুমের ভেতরই চলে আসলে ওদের দুজনকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে, তোমরা দুজন এখানে কি করছো? আসলে এই আর্কাইভ রুমে অনেক বছরের পুরনো ইম্পর্টেন্ট ফাইলগুলো রাখা থাকে, সেগুলো খুঁজতেই এসেছিল ইনিং। রিয়ান তখন ইনিংকে প্রোটেক্ট করার চেষ্টা করে সেনচিয়াং এর থেকে, আর এটা দেখে সেনচিয়াং এর খুব জেলাসি হয়। ওখান থেকে একটা ফাইল পেয়ে যায় আর সেই ফাইলে বেজেন কেক নিয়ে কিছু লেখা ছিল, কিন্তু এই ফাইলটা দেখে এটা প্রমাণ হচ্ছে না যে সেনচিয়াং এর মায়ের যে কোম্পানি বেজেন কেকের ক্ষতি করতে চেয়েছিল ইনিং এর কোম্পানি। আর এটা দেখে খুব অবাক হয়ে যায় সেনচিয়াং। এরপর ইনিং আর সেনচিয়াং দুজন মিলে চলে আসে সেই জায়গাটাতে যেখানে আগে সেনচিয়াং এর মায়ের সেই বাগান ছিল, আর সেখানে এসে জানতে পারে যে এই বাগানটা এখন অন্য কেউ কিনে নিয়েছে, আর সেটা হচ্ছে সেনচিয়াং এর আঙ্কেল জিং। এমনটা শুনে খুব অবাক হয়ে যায় সেনচিয়াং। ইনিং বলে, এবার তো আমার মনে হচ্ছে তোমার মায়ের মৃত্যুর পেছনে তোমার আঙ্কেলেরই হাত আছে। কিছুটা হলেও তো আমি প্রমাণ করে দিয়েছি যে আমার মা বা আমার কোম্পানি তোমার মায়ের কোনো ক্ষতি করেনি। এবার তুমি আমার সামনে আর কখনো আসবে না। কথাটা বলে ইনিং যখনই চলে যাচ্ছিল সেনচিয়াং ওকে বাধা দেয়। ইনিং বলে, তোমার সঙ্গে আমি আর কোনো রকমের সম্পর্ক রাখতে চাই না। কথাটা বলে ইনিং ওখান থেকে চলে যায়। সেনচিয়াং এর তখন মনে পড়ে যায় ও যখন মন খারাপ করেছিল তখন ওর আঙ্কেল জিন এসেই ওর মধ্যে এই জিনিসগুলো ঢুকিয়েছিল যে ইনিং এর কোম্পানি আসলে ওর মায়ের ক্ষতি চায়, আর বলেছিল যে ইনিং এর মাই নাকি রেসিপি চেয়েছিল, সেটা না দেওয়ার জন্যই এমন ক্ষতি করেছে। সেনচিয়াং এসে জিংকে জিজ্ঞাসা করে যে আমার মায়ের যে বাগানটা ছিল সেই বাগানটা তোমার কি করে হয়ে গেল, আর ওখানে যে রিসর্টটা রয়েছে সেটাও বা তোমার কিভাবে? জিং বলে, ওটা তো অনেক বছর আগে আমি কিনে নিয়েছি, তোর মায়ের ওখানে অনেক মেমোরি রয়েছে বলে। সেনচিয়াং বলে, ঠিক আছে, সামনের সপ্তাহ থেকে আমার মায়ের বেজেন কেকের কাজ শুরু হবে। জিং তখন হাসি মুখেই বলে, ঠিক আছে। সেদিনই রাতে ইনিং যখন বাড়িতে ফিরে আসে ও দেখতে পায় যে বৃষ্টির হাত থেকে বাঁচাতে ফুল গাছের টবগুলো ভেতরে ঢোকাচ্ছে সেনচিয়াং। ইনিংকে দেখে সেনচিয়াং বলে, দেখছো তো গাছগুলো সমস্ত নষ্ট হয়ে যাবে এত জল পেয়ে। ইনিং বলে, গাছগুলো নষ্ট হয়ে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। এটা শুনে সেনচিয়াং খুব অবাক হয়ে যায়, কারণ এই গাছগুলো ছোট থেকে বড় করেছিল ইনিং নিজের হাতে, আর গাছগুলো ইনিং এর অনেক প্রিয় ছিল। ইনিং কিছু না বলে ওখান থেকে চলে যায়, আর সেনচিয়াং ওইগুলো তুলতে তুলতে হঠাৎ করেই পড়ে যায়। সারা রাত বৃষ্টিতে ভিজে সেনচিয়াং এর জ্বর চলে আসে, আর ফ্যাং তখন ইনিংকে উল্টোপাল্টা বলে যে ইনিং এর জন্যই সবটা হয়েছে। ইনিং বলে, ও কি বাচ্চা ছেলে, বৃষ্টিতে ভিজলে ওর শরীর খারাপ হবে সেটাও জানে না। সেনচিয়াং তখন ফ্যাংকে বলে ইনিং এর সঙ্গে এইভাবে কথা না বলতে। তখনই রিয়ান ওখানে দেখা করতে আসে, আর ইনিং রিয়ান ওখান থেকে চলে যায়। রিয়ানকে এখানে দেখে সেনচিয়াং এর তো খুব রাগ হয়। এদিকে আড়ালে রিয়ান আর ইনিং দুজন মিলেই ওরা তদন্ত করছে যে বেজেন কেকটা অনেক বছর আগে কেন আসলে বন্ধ হয়ে গেল, তার পেছনে কি সত্যি ইনিং এর কোম্পানির কোনো হাত আছে। তখনই সেনচিয়াং ওখানে খাবার নিয়ে আসে, আর ইনিং এর অনেক যত্ন করতে থাকে, কিন্তু ইনিং সেনচিয়াংকে তো পাত্তাই দেয় না। রিয়ান তখন সেনচিয়াংকে ধরে ওখান থেকে সরিয়ে দেয়। ইনিং বলে, কাজ করছে এখন, ডিস্টার্ব করো না, এই যে যত্ন করা এগুলো আমার জাস্ট ভালো লাগে না। এরপর দুজনে আবার কাজ শুরু করে, আর ওখান থেকে সেনচিয়াং মন খারাপ করে চলে যায়। তখনই সেনচিয়াংকে লি নামের কেউ একজন মেসেজ করে বলে, আমার কাছে অনেক ইনফরমেশন আছে। সেই মিস্টার লি কিছু পেপার দেখায়, আর সেখানে বোঝা যাচ্ছে ইনিং এর সৎ বাবা সে বেজেন কেকের ক্ষতি করতে চেয়েছিল। এটা জানতে পেরে সেনচিয়াং খুব অবাক হয়ে যায়। এরপর ইনিং আর রিয়ান দুজন মিলে চলে আসে একটা ছেলের কাছে। এই ছেলেটাই 10 বছর আগে বেজেন কেকের ওপর একটা রিপোর্ট লিখেছিল যে বেজেন কেকে বিভিন্ন ধরনের ভেজাল পাওয়া যায়। ইনিং জানতে চায় এই লেখাটা ওকে কে লিখতে বলেছিল, আর ওই ইনফরমেশনগুলোই বা ও কোথা থেকে পেয়েছিল। ছেলেটা বলে, আমি শুধুমাত্র টাকা নিয়ে কাজটা করেছিলাম, কিন্তু তার নাম আমি আনতে পারবো না। ছেলেটা তখন এদের কাছেও টাকা চায় সেই নামটা বলার জন্য। ইনিং সেই টাকাটা দিয়ে দিলে ছেলেটা বলে যে ওই লোকটাকে দেখে বিজনেসম্যান মনে হয়েছিল, আর লোকটার টাইটেল হচ্ছে লিং। ইনিং ওর বাবার ছবি দেখিয়ে বলে, এই লোকটাই তো? ছেলেটা বলে দেয়, হ্যাঁ। ইনিং আর রিয়ান বুঝতে পারে বেজেন কেক তার মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল শুধুমাত্র ওর সৎ বাবার জন্য।
পরের দিন সেই আর্কাইভ রুমে পুরনো ফাইল চেক করছিল সেনচিয়াং, আর জিং তখন সেনচিয়াংকে পুরনো ফাইল চেক করতে দেখে ফেলে। কিন্তু ব্যাপারটা মোটেই সুবিধায় লাগে না। সেদিন রাতে গাড়িতে উঠে জিং কাউকে একটা ফোন করে সমস্ত জিনিস গুছিয়ে নিতে বলে, আর পাসপোর্টও রেডি করে দেশ থেকে পালাতে বলে। সেনচিয়াং নাকি অনেকটা সত্যি জেনে গিয়েছে। এরপর জিং এর গাড়ি ফলো করতে করতে সেনচিয়ান একটা জায়গায় চলে আসলে ওখানে রিয়ান আর ইনিং এর সঙ্গে দেখা হয়ে যায়। ওরা কথা বলে বুঝতে পারে যে এই জিং এর সঙ্গে ইনিং এর সৎ বাবার মেয়ে ওয়েন ওয়েনের কিছু একটা কানেকশন আছে। ওরা তিনজন মিলে যখন একটা বাড়ির সামনে আসে তখনই সেখান থেকে জিং বেরিয়ে আসে। জিং বলে, তাহলে এত বছর আগে আমার সৎ বাবার সাথে আপনি হাত মিলিয়ে যা করার করেছেন। সেনচিয়াং ওর আঙ্কেলকে বলে, তুমি সত্যি আমার মাকে মেরেছো? কেন করলে এরকম? আমি তো তোমাকে আমার বাবার মতো ভালোবাসতাম। জিং বলে, আজকে এই যে তুমি বড় হয়েছো, এই সমস্ত কিছুই আমার কোম্পানির জন্য হয়েছে, আর আমার কোম্পানিটা বড় করেছে কে? শুধুমাত্র আমি। এতগুলো বছর আমি তোমার জন্য কি কি করেছি তুমি কি সব ভুলে গেলে? কথাটা বলে খুব জোরে মারে সেনচিয়াংকে। জিং বলে, আবারও শেষ সুযোগ দিচ্ছি, আগের মতো আমার ভালো ভাগনা হয়ে যাও, আর সাথে সাথে আমার কোম্পানির সিইও। না হলে এরপর যদি কোনো খারাপ কিছু হয় আমাকে কখনো দায়ী করবে না। কথাটা বলে জিং ওখান থেকে চলে যায়। সেনচিয়াং বুঝে যায় যাকে ও এতটা বিশ্বাস করলো সেই ছোটবেলা থেকে, সেই আসল ভিলেন। আর এই সত্যিটা সেনচিয়াং কোনোভাবে মেনে না নিতে পেরে অনেক অনেক ড্রিঙ্ক করতে থাকে। ইনিং বুঝতে পারে যে সেনচিয়াং খুব কষ্ট পাচ্ছে ভেতর ভেতর। এইভাবেই কিছুক্ষণ পরে সেনচিয়াং এর ঘুম ভাঙলে ওর সামনে স্যুপ দেখতে পায়। এরপর স্যুপটা যখন ও খায় তখন ওর মায়ের হাতের স্বাদটাই খুঁজে পায়। আসলে ইনিং এই স্যুপটা বানিয়েছে ওর মায়ের রেসিপি অনুযায়ী। সেই জন্য সেনচিয়াং তখন অনেক কান্না করতে থাকে। এরপর সেনচিয়াং ইনিং এর ছবি নিয়ে প্রমিস করে যে আমি তোমার কোম্পানি আবারও তোমাকে দিয়ে দেব, আর তোমার সঙ্গে আমি যা যা করেছি তার জন্য অনেক অনেক সরি। এটাই আড়াল থেকে সেই বৃদ্ধ আঙ্কেল শুনতে পেয়ে যায়। এরপরে সেনচিয়াং ইনিং এর সঙ্গে কথা বলতে আসে আর বলে, চলো আমরা দুজন মিলে একসঙ্গে তোমার সৎ বাবা আর আমার আঙ্কেলকে শাস্তি দেব। তো ইনিং এটাতে রাজি হয়ে যায়। এইভাবে একসঙ্গে গাড়ি করে যেতে যেতে হঠাৎ করেই মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যায়। ওরা দুজনে বুঝতে পারছিল না যে কি করবে এবার। আর সারা রাত এরকম রাস্তায় কাটানো মানে সেটা তো অনেক বিপজ্জনক। তখনই এক নানার সঙ্গে ওদের দেখা হয়ে যায়। এই নানা বলে এই রাস্তাতে অনেক বিপদ হতে পারে, ওরা বরং এই নানার বাড়িতে এসে আজকে রাতটা কাটিয়ে নিক। তো তারপর সেই নানার সঙ্গে ওরা দুজন নানার বাড়িতেই চলে আসে। এই বাড়িতে আসলে নানার বাড়ির সব লোকরাই ওদের দুজনের অনেক যত্ন করতে থাকে। নানা তখন বলে যে হাজবেন্ড হিসেবে আসলেই সেনচিয়াং খুব ভালো, আর এমন প্রশংসা শুনে সেনচিয়াংও খুব খুশি হয়ে যায়। তখনই সেই নানার থেকে ইনিং জানতে পারে ওর সৎ বাবা আসলে এই গ্রামেই থাকতো, আর ওর সৎ বাবা প্রথম গ্র্যাজুয়েট ছিল এই গ্রাম থেকে। সেই জন্য ওর সৎ বাবাকে এই গ্রামে সবাই চেনে মোটামুটি। আর একসঙ্গে এইভাবে খেতে খেতে ওরা দুজন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। এরপর যখন ইনিং এর ঘুম ভাঙে ও দেখতে পায় যে ওদের দুজনকে হাত পা বেঁধে একটা ঘরে বন্ধ করে রেখে দিয়েছে। ইনিং বলে, ওদেরকে একদম আমার বিশ্বাস করা উচিত হয়নি। ওরা তো বেশ চিন্তায় পড়ে যায় কি করে এবার এখান থেকে বের হবে। চিয়াং বলে, আমার জন্যই আসলে সবটা হচ্ছে, সব দোষ আমার। কিছুক্ষণ পরে ওই ফ্যামিলিটা ওই ঘরের ভেতর ঢুকলে ওরা তো খুব ভয় পেয়ে যায়। তখনই ওদের সাথে ওখানে চলে আসে ইনিং এর সৎ বাবা। সেই সৎ বাবা এসে ওদের দুজনের হাত পায়ের বাঁধনগুলো আগে খোলে, আর তারপর বলে, অনেক বছর আগে আমি আসলেই অনেক বড় ভুল করেছিলাম। আমাকে ওই জিং বলেছিল যে ও অনেক টাকা দেবে। সেই সময় আমার মেয়েটা অনেক ছোট ছিল, আর আমি ইনিং এর মাকেও বিয়ে করতে বাধ্য হয়েছিলাম আমার নিজের ছোট মেয়েটাকে মানুষ করব বলে। কিন্তু সেই জিং আমাকে পরে আর কোনো টাকা দেয়নি। চিয়াং এর মা যে বাগানটা করেছিল সেই জায়গাটা ছিল অনেক বড়, আর জিং সবসময় ওই জায়গাটা নিজের করে পেতে চেয়েছিল, আর ওখানে একটা বড় রিসর্ট বানাতে চেয়েছিল। আর সেই জন্যই জিং নিজের বোন মানে সেনচিয়াং এর মাকে এইভাবে ইনডিরেক্টলি মেরেও ফেলে। সবটা জানার পরে সেনচিয়াং এর তখন খুব কষ্ট হচ্ছিল যে আঙ্কেলকেও এত বেশি বিশ্বাস করলো, সেই আঙ্কেল কিভাবে ওর মাকে খুন করে ফেললো। এরপর সেনচিয়াং আসে ওর আঙ্কেলের সঙ্গে দেখা করতে। তখন ওর আঙ্কেল বলে যে সে সমস্ত কিছু করেছে সম্পত্তির জন্য, এটা ঠিক,
কিন্তু তার পাশাপাশি সে তো সেনচিয়াং এরও খেয়াল রেখেছে। সেনচিয়াংকে কোম্পানিতে একটা বড় জায়গা করে দিয়েছে। সেনচিয়াং কি কোনোদিনও এত কিছু পেত? ওর মায়ের ছোট্ট একটা কেকের কোম্পানি কি কোনোদিনও সেনচিয়াং এর আঙ্কেলের কোম্পানির মতো বড় হতে পারতো? সেনচিয়াং যে আজকে এত টাকার মালিক, সেটা কি ওর মায়ের ছেলে হয়ে থাকতে পারলে ওর হতো এত টাকা? কিন্তু সেনচিয়াং এর কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওর মায়ের বেঁচে থাকা ছিল। সেই জন্য বলে, আমি তোমাকে কখনো ক্ষমা করব না আঙ্কেল। এরপর সেনচিয়াং এর আঙ্কেল জিং আর ইনিং এর সৎ বাবার জেল হয়, কারণ ওরা দুজনে অনেক অপরাধ করেছে এতগুলো বছরে। এত কিছুর পরে ইনিং সেনচিয়াং এর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। সেনচিয়াং প্রত্যেকদিন রেস্টুরেন্টে খাবার বানায় আর সেই খাবারগুলো ইনিং এর বাড়িতে দিয়ে আসে সেই বৃদ্ধ আঙ্কেলের হাতে, কিন্তু একদিনও ইনিং সেই খাবারগুলো খায় না। এরকম ভাবে বেশ কিছুদিন চলতে থাকে। এমনই একদিন ইনিং এর খুব খিদে পেয়ে গেলে সেনচিয়াং এর হাতে বানানো সেই স্প্রিং ডিলাইট খাবারটা ও খায়। এরপর আঙ্কেল এই কথাটা সেনচিয়াংকে বললে সেনচিয়াং খুব খুশি হয়ে যায় যে ফাইনালি ওর হাতের খাবার অবশেষে ইনি খেয়েছে। এমনই একদিন সেনচিয়াং যখন রেস্টুরেন্টে খাবার বানাচ্ছিল, ওর বন্ধু ফ্যাং এসে জানায় ওর মায়ের যে বেঞ্জে কেক কোম্পানিটার কাজও শুরু করেছিল সেটা সরকার অনুমোদন দিয়ে দিয়েছে। তার মানে ওরা আবার ওই কোম্পানিটাকে শুরু করতে পারবে। এই সুখবর সেনচিয়াং দেওয়ার জন্য সোজা চলে আসে ইনিং এর কাছে, কিন্তু ইনিং এর চেয়ারে তখন রিয়ান বসেছিল। রিয়ানকে এখানে দেখে খুব অবাক হয়ে যায় সেনচিয়াং। সেনচিয়াং এর ইচ্ছে না থাকলেও ও তখন রিয়ানের অনেক খাতির করতে থাকে, যাতে রিয়ানের থেকে জানতে পারে ইনিং কেমন আছে। রিয়ান বানিয়ে বানিয়ে বলে যে ইনিং তো ভীষণ ভালো আছে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, কিন্তু সেনচিয়াংকে একদম মিস করছে না। এদিকে এই ইনিং এর কোম্পানির হাত ধরেই তো নতুন করে কেকের কোম্পানি খুলতে চলেছে সেনচিয়াং। সেই জন্য সেনচিয়াং রিয়ানের কাছে তখন হেল্প চায়। রিয়ান তখন এক গাদা শর্ত লাগিয়ে দেয়, আর সেই সমস্ত শর্তে সেনচিয়াং রাজি হয়ে যায়। শেষে রিয়ান বলে, তাহলে ইনিংকে আমায় দিয়ে দাও। এটা শুনে সেনচিয়াং কিছু না বলে ওখান থেকে পালিয়ে যায়। সেনচিয়াং এর পর ছুটতে ছুটতে ইনিং এর বাড়ির কাছে চলে আসে, আর ওখানে ও ইনিংকে দেখতে পায় বিয়ের সাজে। সেনচিয়াং বলে, ইনিং তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আর একটাবার সুযোগ দাও, আমি আবারও সমস্ত কিছু ঠিক করে দেব। আমি তোমাকে সত্যি সত্যি খুব ভালোবাসি। সেই সময়ই ওখানে ইনিং ঘুরে তাকালে দেখা যায় এটা আসলে ইনিং নয়, এটা লিন নামের একটা মেয়ে, যে এখানে ওয়াশিং মেশিনের একটা অ্যাডভার্টাইজ শুট করছে। তবে সেখানে সত্যি সত্যি ইনিং চলে আসে, আর ইনিং কিন্তু দূরে দাঁড়িয়ে সমস্ত কথাই সেনচিয়াংয়ে শুনতে পেয়েছিল। লিন নামের ওই মেয়েটা বলে, আমার মনে হয় ইনিংকে তোমার একটু সময় দেওয়া প্রয়োজন, তারপর দেখবে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গেছে। এমন কথাটা শুনে ওখান থেকে সেনচিয়াং তখন চলে যায়। লিন আসলে ইনিং এর বন্ধু। লিন তখন ইনিংকে বোঝায় যে তুই যদি ওকে ভালোবাসিস তাহলে ওকে অ্যাকসেপ্ট করে নে, এইভাবে দুজন মিলে দূরে থেকে কষ্ট পাস না। ইনিং তখনও ভাবছে যে ও আসলেই সেনচিয়াং এর কাছে ফিরে যাবে কিনা, কারণ সেনচিয়াং তো ওকে অনেক বড় মিথ্যে কথা বলেছে। ওদের সম্পর্কটা শুরুই তো হয়েছে মিথ্যে দিয়ে। পরের দিন অফিস থেকে বেরোনোর সময় ইনিং দেখে বাইরে তখন অনেক বৃষ্টি পড়ছে, আর ও সামনে তাকিয়ে একজনকে ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু ওটা আসলে ফ্যাং ছিল, যেটা দেখে ইনিং এর মনটা এক মুহূর্তে ভেঙে যায়। ফ্যাং তারপর ইনিংকে নিয়ে চলে আসে একটা স্ট্রবেরি গার্ডেনে, আর সেখানেই আসলে সারপ্রাইজ দিতে এনেছে সেনচিয়ান। সেনচিয়ান বলে, তুমি জানো তুমি স্ট্রবেরি খেতে ভালোবাসো বলে আমি এই পুরো বাগানটা শুধুমাত্র তোমার জন্য করেছি। এখানে যা যা স্ট্রবেরি হবে তুমি সব ফ্রিতে খেতে পারবে। এসব শুনে ইনিং এর তখন খুবই হাসি পায়, এত বড় বাগানের স্ট্রবেরি ও কি একা কখনো খেতে পারে? এরপর সেনচিয়াং ওখানে নিজের হাতে খুব সুন্দর সুন্দর রান্না করে সেগুলো ইনিংকে খেতে দেয়। ইনিং সবটা দেখে বেশ খুশি হলেও সেনচিয়াংকে রাগে দেখাতে থাকে। সেনচিয়াং অন্য ডিশগুলো আনতে গেলে ইনিং তখন ওর বান্ধবী লিনকে ফোন করে। লিন দেখায় যে সেনচিয়াং ওকে কত সুন্দর করে সারপ্রাইজ দিচ্ছে এখানে। লিন বলে, দেখ আমার মনে হয় সত্যি সত্যি ও কিন্তু তোকে ভালোবাসে, তাই ওকে আর এইভাবে ফিরিয়ে দিস না, আর কষ্ট পাস না দুজন মিলে। সেই সময় সেনচিয়াং ওখানে ইনিং এর জন্য ওর প্রিয় ডিশ স্প্রিং ডিলাইটটাই আনছিল, কিন্তু ও শুনতে পায় ইনিং লিনকে বলছে, আমার মনে হয় ওর কাছে আমার ফিরে না যাওয়াই ভালো। ও
ও প্রথম থেকে ভেবেছিল আমার পরিবার, আমার মায়ের জন্য ওর মা মারা গেছে, তাই আমার জন্য প্রথম থেকে ওর মনে অনেক ঘেন্না ছিল। আমার মনে হয় না সেই ঘেন্নাটা এত সহজে ভালোবাসায় পরিবর্তন হতে পারবে। হয়তো সেটা হতে পারবে, তবে অনেকটা সময় লাগবে। এমন কথা শুনে শিনচিয়ানের মনটা খুব খারাপ হয়ে যায়। ও তো অনেক ভালোবেসেছে ইনিংকে, কিন্তু ইনিং ওর ভালোবাসাটা বুঝতেই চাইছে না। সেই জন্য ওই খাবারটা ওখানে রেখে শিনচিয়াং মন খারাপ করে চলে যায়। এদিকে লিনের সঙ্গে ইনিং ফোনটা রেখে ভাবে যে অনেকক্ষণ শিনচিয়াং গেছে কিন্তু এখনো আসছে না কেন। তখনই ওখানে ওই স্প্রিং ডিলাইট খাবারটা ও দেখতে পায় আর বুঝতে পারে শিনচিয়াংই আসলে এটা ওখানে ওর জন্য রেখে গেছে। ওইটা খেতে খেতে ইনিংয়ের তখন মনে পড়ে যায় শিনচিয়াংয়ের সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোর কথা, যখন সত্যি সত্যি ওরা দুজন দুজনকে খুবই ভালোবাসতো। ইনিং বুঝতে পারে যে মিথ্যে দিয়ে ওদের সম্পর্কটা শুরু হলেও পরে ওরা দুজন দুজনকেই ভালোবাসতে শুরু করেছে। তাই এখন একে অপরের থেকে দূরে থাকা কখনোই সম্ভব নয়। কিন্তু এরপর ইনিং শিনচিয়াংকে আর কোথাও খুঁজে পায় না। এরপরে ইনিং ওর বান্ধবী লিনের বিয়ে অ্যাটেন্ড করতে বিদেশে আসে। আর তখন ফোনে ও লিনের সঙ্গেই কথা বলছিল। লিন আজকে ওর জন্য একটা ব্লাইন্ড ডেট ঠিক করে রেখেছে, যাতে ইনিং নতুন করে জীবন শুরু করতে পারে। তখনই ইনিং এর নজর যায় ওখানে একটা ফুড কারের ওপর। ওর মনে পড়ে যায় যে 3 বছর আগে ওর মা যেদিন মারা গিয়েছিল সেদিন ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছিল শিনচিয়াং। আর এমনই শিনচিয়াং এর একটা ফুড কার্ট ছিল আর সেখান থেকে স্যুপ খেতে দিয়েছিল ও ইনিংকে। ইনিং তখন ওই ফুড কারের কাছে আসে আর এক বাটি স্যুপ চায়। তখনই পেছন ঘুরলে দেখা যায় এটা সত্যি সত্যি শিনচিয়াং, সে আগের জবটাই এখন করছে। আর শিনচিয়াংকে এখানে দেখে ইনিং একদম অবাক হয়ে যায়। শিনচিয়াং তখন ইনিংকে সেই স্যুপটাই খেতে দেয় আর ইনিং সেই স্যুপটা খেয়ে ওর ভীষণ ভালো লাগে আর বলে, 3 বছর আগে যেমন স্বাদের খেয়েছিলাম আজকেও এটা ঠিক একদম একই। শিনচিয়াং তখন ইনিং এর কাছে আসে আর বলে, ইনিং প্লিজ তুমি আমাকে আর একবার সুযোগ দাও। এরপর যদি আমি তোমাকে কখনো কোনো কষ্ট দিই তাহলে তুমি আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে যেও। আমি তোমাকে আর কখনো বাধা দেব না। আমি তোমাকে ভালোবাসি, সত্যি খুব ভালোবাসি। ইনিং তখন শিনচিয়াংকে কাছে টেনে নিয়ে ওকে কিস করতে শুরু করে, মানে ইনিং এর মনে সমস্ত রাগ সব চলে গেছে। সেই সময় ইনিং এর ফ্রেন্ড লিন ওকে ফোন করে বলে, তোর জন্য ব্লাইন্ড ডেট একদম রেডি আছে, কোথায় তুই, তাড়াতাড়ি চলে আয়। ইনিং বলে, তোর আর ব্লাইন্ড ডেটের দরকার নেই, কারণ আমি এখানে আরো অনেক সুন্দর ব্লাইন্ড ডেট করছি। কথাটা বলে ফোনটা রেখে দিয়ে ওরা দুজন আবারও একে অপরের কাছে এসে নিজেদের সব কিছু ঠিক করে নেয়। আর এমনই কিউট আর দারুণ মুহূর্ত দেখিয়ে আজকের পুরো ড্রামাটাই দি এন্ড হয়ে যায়।